মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছও না। ওখান থেকে অর্ডার দেয় যে আমার জনগণ তোমরা বাড়াও, তার মানে হলো উনি সুখে শান্তি বস থেকে ভারত খাবে, আর এখান থেকে আমি বাড়াবো, আমার ছেলে মেয়েরা বের হবে, আপনারা বের হবে, এদিকে বাইরে আমার সাটা ফলাবে। কত কম। আর ওই দিন নাই, আর ওই অবদ আমরা নাই। আমরা এখন শিক্ষা গ্রহণ করেছি। রাস্তায় যদি নামতে হয়, মিটিং মিছিল যদি করতে হয়, নেতা থাকবে আগে, আমরা থাকবো পিছে। আর মায়ের যদি খাওয়া লেগে নেতার থেকে শুরু হয়। একদিন আমরা নেতা করে বাড়িতে রেখে আমরা মিটিং মিছিল করছি, মার খাইছি। আজকের থেকে আমরা অবদ না, আজকের থেকে চালাক হয়ে যাবো। মিটিং মিছিল যদি করতে হয়, নেতাকে আগে দেবো। বিপক্ষের লোক যখন মারবে আসবে, নেতা তুই আমরা দৌড় ধরো, তুই মর, টাকা পয়সা তুমি খাবে, বিল্ডিং করবে তুমি, আর ঠেলার বেলা গুতনি খাবো আমরা। এটা হতে দেব। আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। আল কোরআনের আলো। তোমরা কি খিয়াল ধরে বেড়েছে? ওমর তো বলেন না কে প্যারালাইসিস, প্যারালাইসিস দলিত আল্লাহ ভালো করে দেয়া। আর সুস্থ থাকতে আল্লাহর নাম নেন না। এই শরীর দেওয়ার মালিককে, শক্তি দেওয়ার মালিককে, কণ্ঠ দেওয়ার মালিককে। মুহূর্তের মধ্যে আপনার কণ্ঠকে আল্লাহ স্তব্ধ করে দিতে পারে। সরকার পারে কিনা? স্তব্ধ করে দেওয়ার মালিককে। তাহলে আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহকে একটাবার ডাক দেন, ইয়ে আল্লাহ। মার হবাইতে সরকার দেন। শরীরে গরম আসতেছে না? যতই শীত ধরুক, আল্লাহর নাম নিলে শরীরে গরম আছে। আমার ভাইরা, আবু জেহেল আমার নবীর দিকে তাকা বলতেছে, বাতিজা বড়ই খাচ্ছি না, আমি পাথর খাচ্ছি। এই বলে আবার যখন গাছের দিকে তাকাইছে, আবু জেহেল লক্ষ্য করে দেখে সব গাছের বড়ই গুনি আল্লাহ পাথর বানা দিয়েছে। আমাকারু আমাকারাল্লাহি ওয়াল্লাহি খায়রুল মাকিরিন। শুরু হয়ে গেল। আবু জেহেল আবার টাকা দেখতেছে, আবার টাকা দেখতেছে। গাছের বাদান বড়ই গুনি বাদান পাথর হয়ে গেছে। আমার নবীর দিকে তাকাইয়া আবার হাতের দিকে বাদান তাকাইছে। হাতের দিকে, হাতের মধ্যে যেই হাতের মুষ্টির মধ্যে যে বড়ইটা আছে, ছায়া দেখে হাতের মুষ্টির বড়ইটা আল্লাহ পাথর বানাইছে। সুবহানাল্লাহ বললেন না? আবু জেহেল একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়, আর একবার গাছের দিকে তাকায়, গাছে বড়ই বাদান পাথর হয়ে গেছে। হাতের দিকে তাকাইয়া দেখে হাতের মুষ্টির মধ্যে একটা বড়ই ছিল, বাদান পাথর হয়ে গেছে। এবার আবু জেহেল এতটুকু জ্ঞান আসলো না, কোন মানুষের সাথে আমি বেয়াদবি করতেছি। কিন্তু এই অনুশোচনা আবু জেহেলের অন্তরের মধ্যে, মনের মধ্যে বাদান নাই। আবু জেহেল বলতেছে, বাতিজা তুমি এমন জাদুকর, ও বাতিজা তুমি এমন জাদুকর, গাছের বড়ই তো পাথর বানাইছো, আমার হাতের বড়ইটাও তুমি পাথর বানাইছো। জোর কর নাউজুবিল্লাহ। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুকর, কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় রে, সে জামানার পয়গাম্বর। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার কোন ক্রমেই তো আল্লাহর নবীকে স্তব্ধ করে দিতে পারে না। আবু জেহেল চিন্তা করলো, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মারা যায়। ওই জামানার মধ্যে একটা জাদুকর ছিল, জাদুকরের নাম হলো জামাত জাদুকর। কি জাদুকর? এই জামাত জাদুকর, এত বড় জাদুকর। আবু জেহেল জামাত জাদুকরের সাথে যোগাযোগ করলেন, জামাত জাদুকর তুমি কেমন ধরনের জাদুকারী? এই জামাত জাদুকর আপনার, এই জামাত জাদুকর একটা বিড়ালকে, একটা হাতিকে মুহূর্তের মধ্যে বাদান বিড়ালের পরিণত করছে। একটা মানুষ, একটা বিড়ালকে আপনার গায়েব করে দিছে বাদান, একটা হাতিকে বাদান বিড়ালের পরিণত করছে, বিড়ালটাকে বাদান ইন্দুর বানাইছে, ইন্দুরটাকে বাদান শিখে অথবা সুসা বানাইছে। জামাত জাদুকর বলে, আমার চাইতে বড় জাদুকর এই পৃথিবীর ভিতরে আর কেউ না। আমাদের বাংলাদেশে জুয়েল জাদুকর ছিল। কি জাদুকর? কথা কয় না রে। জুয়েল দেন যখন কি জাদুকর? জুয়েল জাদুকর। তখন আমরা ছাত্র ছিলাম, ছোট্ট। আমাদের ওখানে জুয়েল জাদুকর আসবে,
বেলা 10টায়, উনি আসছে বেলা 1টায়। মানে জাদুঘরের খেলা তাই দেখলাম, দেখতেই যাই, খোলা মাঠ, হাজার হাজার মানুষ। গেছি, যা দিয়েছে 1টা বাজে আজান দিচ্ছে। তখন তো মাইক কম ছিল, আমাদের শহরে একটা টাউন মসজিদ নাম আছে, টাউন মসজিদে একটা মাইক আছে, ওই মসজিদে আজান দিল। আমার জাদুঘর ঠিক 1টার সময় আসে উপস্থিত হলো। তা পাবলিক বলতেছে, আপনি জাদুবিদ্যা দেখাবেন, আপনার জাদুবিদ্যা শুনবো, দেখবো আমরা, আপনার তো টাইমেরই জ্ঞান নাই। কে আসার কথা 10টায়, এখন বেলা বাজে 1টা। আপনারা টাকা দেখেন, ঘড়ি কাটা 10টায় আছে, সব মানুষ তা দেখে যে হ্যাঁ 10টায় বাজতেছে, এদিকে আজান হয়ে গেছে। নিশ্চোখে দেখা। এদিন জাদুর কথাটা আমি বুঝেছি, জাদু আছে, কি কোন আছে না নাই? মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন ফিরাউন কি করলে, এই ফিরাউন বাদান মুসা আলাইহিস সালামকে মারার জন্য অনেক জাদুকরকে বাদান ডেকে নিয়ে আসলেন। জাদুকররা সাপ বানালেন যেন মুসা আলাইহিস সালামকে যেন খেয়ে ফেলে। এই জাদু বিদ্যা দিয়ে বাদান আপনার ওই জাদুকররা বাদান সাপ বানাইছে। মুসা নবীর পিছনে যখন ছাইড়ে দিছে, মুসা নবী বলতেছে, আল্লাহ এই জাদুকররা শত শত জাদু বিদ্যা দিয়ে শত শত সাপ বানাইছে, অজগর বানাইছে, আল্লাহ বাঘ ভাল্লুক বানাইছে আমাকে হত্যা করবার জন্য, মারার জন্য। আল্লাহ আমি এখন কোথায় যাব? আল্লাহ বলল, বন্ধু মুসা রে চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সাথে রয়ে গেছি। এ বন্ধু মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে, এই লাঠিটা তুমি ছাইড়িয়ে দাও। মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা বাদন জমিনে যখন ছাইড়িয়ে দিলেন, এই লাঠিটা বিরাট একটা অজগরের পরিণত হয়ে গেল। চিল্লে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এই লাঠিতে বিরাট একটা অজগর সাপ হইল। আপনার ওই ফিরাউন বাদার দোতলার উপর থেকে দেখতেছে মুসা আলাইহিস সালামকে জাদু বিদ্যার সাপ আর হিংস্র জানোয়ার বাঘ ভাল্লুক কেমন করে খাবে বাদান, আপনার মুসা আলাইহিস সালামকে শেষ করে দিবে। আপনার ফিরাউন দোতলার উপরে বসে বসে এইগুলি দেখতেছে। আর অটোমেটিক মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা যখন বাদান ছাইড়িয়ে দিয়েছে, বিরাট বড় অজগর সাপ হয়ে গেছে। এই লাঠি মার্কা অজগর সাপ আপনার ওই ফিরাউনের যতগুনি জাদুবিদ্যার সাপ ছিল, হা করে বাদন একটা টান মারছে, সব জাদুবিদ্যার সাপ আপনার মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের মধ্যে ঢুকে গেছে। চিল্লে কোন আল্লাহু আকবার। মা বোনেরা, আপনারা সামনের দিকে একটু আগান। এক আম্মা আর এক আম্মাকে বসার সুযোগ করে দেন, জান্নাতের মধ্যে আপনাদের জায়গা আল্লাহ প্রশস্ত করে দিবে। জোরে কোন আমিন। আপনারা কয়শো লোক হয়েছেন? আপনাদের চাইতে 3 গুণ লোক মা বোনেরা হয়েছে। এদিন দোয়া করি আল্লাহ মা বোনদের যেন আল্লাহ দিন হিসেবে জান্নাত দেয়। আমিন কোন, জোরে কোন আমিন। হ্যাঁ দিবিনি নামাজ না পড়লি। জান্নাতে যাইতে চলে মেয়েদের 4টা কাজ করা লাগবে। কয়টা? এক এক করে করব। যদি ঘন্টা 2-3 আলোচনা করি, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। মারহাবা, একটু জোরে কর। আকাশ ভাই আপনাদের জন্য যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট করছে, একটা গরুই মারছি। যারা বাইরে থাকবে যখন তাবারক দেওয়া হবে, ওদের 1 টাকা ঢুকতে দেবো না, প্রয়োজন হলে গেটের সামনে আমি দাঁড়াবো। কি করবেন আপনারা? তাবারক করা নেবে, অনেক দেখো নাই চেহারা থেকে একবার খারাপ নাকি? আচ্ছা আমি তো ফজর আজান পর্যন্ত থাকবো না, ডাকাত কি কর? মারহাবা, একটু জোরে কর। আমার ভাইরা আমার, এই দৃশ্য দেখছে, দেখার সাথে সাথে ফিরাউন থর 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 করে কাঁপতেছে। মানুষ কত বিটি হলে বাদান, কত আপনার ভয় পাইলে আপনার ওই মানুষটা বাদান থর 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 করে কাঁপে। এই ফিরাউন ওর জীবনের শরীরে কোনোদিন বাদান একটা জ্বর আসে নাই, ওর কোনোদিন মাথাও ধরে না। এই জন্য ফিরাউন আল্লাহ আল্লাহ বলে বাদান দাবি করেছে, আমি এই দুনিয়ার বুকে আনা রব্বুকুমুল আলা, এই জমিনে হচ্ছে আমি একজন প্রতিষ্ঠিত খোদা। খোদা বলে দাবি করছে, জীবনে মাথা ধরে নাই, শরীরে বাদান জ্বর আসে নাই, এত ভালো মন্দ খাইছে। ফিরাউন 40 দিন পর পর বাদান পায়খানা করছে। মুসা আলাইহিস সালামের এই লাঠি মার্কা সাপ ফিরাউনের জাদুবিদ্যার সাপকে যখন গিলে খাইছে, এই দৃশ্য দেখে একদিনে ফিরাউন 40 বার পায়খানা করছে। চিল্লে পান মারহাবা। মানুষ ভয় খাইলে, ভয় পাইলে পেশাব করে ভালায়,
কথা কয় না। ছোটবেলা আমার মা আমার আব্বা যখন শাসন করছে আমাকে, যখন তো সুন্দর বাদান দাড়িতে এত সুন্দর বাদান চুলটা, আমার নবীকে দেখার সাথে সাথে জামাত জাদুঘরে কলজে বাদান ঠান্ডা হয়ে গেছে। জামাত জাদুঘর একবার আমার নবীর মুখের দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে এই মানুষ কোনোদিন জাদুবিদ্যা জাদুকর হইতে পারে না, এই মানুষটা কোনোদিন জাদুকর হইতে পারে না। চিল্লাপান আল্লাহু আকবার। এবার জামাত জাদুকর যা বলে, রে মুহাম্মদ তোমার নাম কি? বলে আমার নাম হলো মুহাম্মদ। বলে তোমার নাম যদি মুহাম্মদ হয় তুমি কি জন্য দুনিয়ার বুকে আসছো? তুমি নাকি বাপদাদার ধর্মের মুখে চুনকালি মারতেছো, বাপদাদার ধর্মের মুখে তুমি চুনকালি মারিয়ে নতুন ধর্ম পেশ করে যাচ্ছ। এবার আমার নবী বললেন, জামাত জাদুঘর আমি তো বাপদাদার ধর্মের মুখে চুনকালি মারতে আসিনি, আমার আল্লাহর পক্ষ থেকে কোরআনের কথাগুলি আমি মানুষের কাছে পেশ করতেছি। তবে আমি কি পেশ করি এটা কি তুমি শুনছো? এবার জামাত জাদুকর বলে, মুহাম্মদ কি মানুষের কাছে তুমি বলো, মানুষ শুনিয়া কলমা করে মুসলমান হয়ে যায়, আমাকে একটিবার তুমি শোনাও দেখি। এবার আমার নবী বলতেছে, আমি এই কথা বলি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী যখন বললেন এই কথাটা, তখন বললেন এবার জামাত জাদুঘরে আত্মাটা বাদান ঠান্ডা হয়ে গেলেন। আমার নবীর দিকে সে থেকে থেকে বাদান আপনার চোখের পানি ফিরে ফিরে কাঁদতেছে আর বলতেছে, মোহাম্মদ রে জীবনে অনেক গান গাইছি, অনেক গান শুনেছি, অনেক কবির কবিতা আমি শুনেছি, এ মোহাম্মদ এত সুন্দর লাগে না, এই হৃদয়টা আমার কোনোদিন ঠান্ডা হয় না। আর তুমি কেমন বাণী শুনাইলে, আর একটিবার আমারে তুমি শোনাও। আমার নবী বলতেছে, আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দেখে বলে মুহাম্মদ এই যে লাস্টের শব্দ বললে আল্লামাহুল বায়ান, এই বায়ান শব্দটা তুমি কি আমাকে একটু ব্যাখ্যা করে বুঝাইতে পারবে? আল্লাহর নবী বাদান বায়ানের ব্যাখ্যা বাদান অনেক করেছে, তবে আমি বায়ানের ব্যাখ্যা জানি 7টা। আমি 7টা বাদান আমি রিসার্চ গবেষণা করছি, আমার চাইতে যারা বেশি বোঝে তারা আরো গবেষণা করবে। জামাত জাদুকর বলে, মুহাম্মদ তুমি যে বললে আল্লামাহুল বায়ান এইটা আমাকে একটু বুঝাও, আমি অনেক কবির কবিতা শুনছি। এবার আমার নবী বললেন, আমার নবী বুঝাতে লাগলেন, বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো কথা, বান শব্দের অর্থ হলো ভাষা। আল্লামাহুল বায়ান। এবার জামাত জাদুঘর বলে, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আল্লাহর বাণী তুমি শুনাইলে, শুনে আমার তৃপ্তি হয়ে গেল। তুমি যেই 7টা যেই পয়েন্টটা তুমি বলেছো, এই পয়েন্টটা আমি বিশ্বাস করেছি। জামাত জাদুঘর বলে, রে মুহাম্মদ আর দেরি করিস না, আমারে তাড়াতাড়ি কলমা পড়ে মুসলমান বানিয়ে দেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিল্লাকান আল্লাহু আকবার। মাই হাদি আল্লাহু ফালা মুদিল্লাহি লাহু ওয়া মান ইয়াদিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তারে হেদায়েত করে, মানুষ তারে গোমরাহ বানাইতে পারে না। আল্লাহ তারে গোমরাহ বানায়। আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়ালে ওই লোকটা হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? আগে তো ডাক্তার ছিল না, কবিরাজ ছিল, তাই না ভাই? আজ কবিরাজ বেশি ছিল না আগে? কথা কয় না, কবিরাজ ছিল না। আর এখন তো ডাক্তার ঘরে ঘরে হয়ে গেছে। তো একজনের পাতলা পায়খানা হয়েছে, দৌড়ে গেছে গ্রামের বড় কবিরাজের কাছে, কবিরাজ সাহেব আমার ভাইয়ের পাতলা পায়খানা,
কয় আমি বুড়ো মানুষ রাত্রের বেলা যাবো না, তবে বাড়ি যা একটা কাজ করো আগামীকাল। যে কি? শয়তানের ছাল শেষে খাওয়াইলে রুগী ভালো হবে। কিসের ছাল? শয়তানের। ও ভাবছে যে শয়তান নামে টাকি মাছ। কথা বুঝতেছেন না? আমাদের এলাকায় শয়তান মাছে টাকি মাছে শয়তান মাছ কয়। আপনারা কি কয়? টাকিও কয়, শয়তানও কয়, তাই না? টাকিও কয়, শয়তানও কয়। ওই লোকটা করছে কি, সকালবেলা একটা ব্যাগ নিয়ে বাজারে গেছে, যা যত টাকি মাছ আছে সব মাছ কিনে আনছে এক ব্যাগ। কিনে আইনে ও চোষা চুলেছি, চুলা পাতায় বাইটে রুগীর কাছে নিয়ে গেছে। ওই থেকে রুগী খায়, চল বাইরে দৌড়ে চিৎ করে বাইরে ভালা রুগী মুখের মধ্যে দিচ্ছে, ঢেক করতেছে। এতক্ষণ ছিল পাতলা পায়খানা, এখন বমি শুরু হয়ে গেছে। দৌড়ে গেছে কবিরাজের কাছে, কি কবিরাজ সাহেব কি ওষুধ দিলেন? এতক্ষণ ছিল পাতলা পায়খানা, এখন বমি শুরু হয়েছে, ডায়রিয়া শুরু হয়ে গেছে। কও কি বাপু? জীবন ভরা শয়তান গাছের ছাল দিয়ে রুগী ভালো করলাম, তোমার রুগী যা দেখে যা মরে, চলো যা দেখে আসি। যা দেখা যায় একটা টাকি মাছেরও চোষা নাই। আমার ভাইরা আমার, আমি যেটা বুঝতে চাই আপনারা কি জানি বুঝতে চান, আমি বুঝি না। তবে কোরআনের মাহফিলে যারা আসছে তারা আজকে বাজান ঠকে নাই, আজকে কোরআনের মাহফিলে এসে বাজান জিতছে। যারা কোরআনের মাহফিলে আসছে আল্লাহর বান্দা, আর করবো না কোনো রকমের দান্দা। কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা, আর কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা। এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। আজকে যারা আমরা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে কোনোদিন বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। চিল্লে কন ঠিক কিনে? আমার ভাইরা, এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছে আমরা বাদাম ঠকছি না, বাদাম জিতছি। যারা কোরআনের মাহফিলে আসে এদের মতো অবত মানুষ আল্লাহর জমিনে হয় না। যারা আজান শুনে মসজিদে যায় তাদের মতো অবত মানুষ আল্লাহর জমিনে নাই। আর যারা চালাক মানুষ ওদের অত ঠেকা পড়ে নাই। শীতের দিনে ঠান্ডা পানি দেওয়া যদি মসজিদে যা তার নামাজ পড়া লাগবে, অত ঠেকা টাকার পড়ে নাই। এরকম চালাক লোক আছে না নাই? এরা নামাজ পড়ে 7 দিন পরে একদিন, খালি শুক্রবারে। 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করতে দেখায়, আমি কল আইসি। এরকম মুসল্লি আছে না নাই? আছে। আর যারা কোরআনের মাহফিলের মধ্যে বসছেন, বেহেশতের বাগানে বসছেন, তারা আপনারা অবত মানুষ হলেও আপনারা জিতছেন। আর যারা ওখানে চালাক আছে তারা বলতেছে যে যখন গরুর গোস্ত দিয়ে তাবারক দিবিনি তখন যে আমরা স্টেজে জামাই দিয়ে দেবো। এগুলি চালাক লোক আছে না? বেশি চালাক ভালো না। এক অবধ মানুষ বাজারে গেছে, আর একজন চালাক বাজারে গেছে, যা দেখা যায় কাঁঠাল বিক্রি করতেছে। কাঁঠালের মৌসুম, 40 টাকাতে কাঁঠাল কিনছে দুইজন, কিনে দুইজনে কাঁঠাল খাইতে পারে। যে এই করি 20 গুণা টাকা, 20 গুণা কথা কয় না, 20 গুণা। যে কাঁঠালের বেশি রোয়া বেশি খাবে, রোয়া কর না সার কর? সার রোয়া একটাই। তে রোয়া যে বেশি খাবে তার বেশি হবে। যে 20 টাকা খাবে 20 টাকা দিবে, আর যে 10 টাকা খাবে 10 টাকা দিবে। তো অবধ মানুষ খালি খাইছে, আর চালাক মানুষ মানে 5টা খায়, একটা বেশি বাই করে আর ব্যক্তি গিলে খায়। খাতে খাতে দেখা গেল শেষ পর্যন্ত দেখা গেল যে ওর সামনে হলো 60টা বেশি, আর ওর সামনে হলো 50টা বেশি। খাইছেও বেশি, বেশিও কম। কথা বুঝতেছেন না? অবধকে হারি আমি এত খাইছি, গুনে টাকা দিল। আপনার ওই চালাক মানুষ চিনতে করলো কাম হয়ে গেছে, ওই যে মাংনা ভার খাওয়া গেছে। বাড়ির যেই গেছে একটু পরে পেটের মধ্যে উমুম করে উঠছি। কাঁঠালের বিচি আর তরমুজের বিচি এগুলি কিন্তু হজম হয় না। কথা বোঝে না এরা রে, কি করে হজম হয় না। করছে কি এমন জোরে পেটে কামড় দিছে, ও দূরে যাইবে পারে নাই। ঘরের তো দরজা খুলে ঘরের পিছনে কেড়ে শুরু করে দিছে। বেশ কেজিয়ানি বসেছি। এখন ও পায়খানা করে আইসে আল্লাহ আল্লাহ বইলে শুয়ে রয়েছে। রাতে এমন ডল হয়েছে, ডলে মলগুলি ধুয়ে গেছে, বিচে খালি চকচক করতেছে। ও সকালবেলা বোক করতেছে বৃষ্টি হয়েছে, আমি মাঠে যাচ্ছি, ক্ষেতের পানিগুলি বাই করে দেই, কিছু খেতে পানি বাধা দেই গিয়ে তুমি রান্না করো। বউ হানটা ভাত রান্না করবে, যা দেখে যে তরি তরকারি নাই। এখন ঘরের বাড়ির যে গাছের জানালা আছে, জানালা কর না কি কর কথা কয় না, জানালা জরকান কি
তো জানালার কাছে গেছে, যায় দেখে যে গাছে ফল ফল চু নাই কে, তরি তরকারি করবে কে, নিচ পেলে টাকা দেখে যে বাবা এত চাইড কাঁঠালের বিচি। কয় আল্লাহ তুমি যা মানুষের দেও, তুমি আটটা খুলেই দেও। বউ করছে কি, কাঁঠালের বিচি নিয়ে এসে সুন্দর করে এরকম করে ধুইছে, ধুইয়ে সেদ্ধ করে কাঁচা মরিচ পেস্ট দিয়ে ভাজি করে সুন্দর করে বাটিছে, বাইটে রেখে দিয়েছে স্বামীর জন্য গরম গরম ভাত। খাবে হলে 8টায়, ওরা হওয়া গেছে বেলা 10:30 11টা, কুদো লেগে গেছে। বউ কাছে বিবি তাড়াতাড়ি দেও। বউ যখন খাবার দিছে, কাঁঠালের বিচি ভর্তা তো খুব স্বাদ লাগছে খায়া, যখন অর্ধেক পেট ভরে গেছে তখন বিবি বলতেছে বিবি রে আমি তো এবছর কাঁঠাল আনিনি, তুমি বিচি পাইলে কোনে? কয় আল্লাহ যখন দেয় আকাশ খুলেই দেয়। কয় কি হয়েছে? কয় ঘরের পিছনে যা দেখে জানলায় কোনো ফল ফলসি নাই, কে তরি তরকারি নাই, আমি পাবো কোনে? টাকা দিয়ে যে আল্লাহ কিছু বিচি দিয়ে গেছে, সেই বিচি আমি নিয়ে এসে ভর্তা করে বাইরে দিছি। তখন বউ কয় তুমি এরকম করো কে? কয় আল্লাহ যারা খাওয়ায় 1 জিনিস 2 বের খাওয়ায়। হাসেন না, কথা বোঝার চেষ্টা করে। যারা ভিতরে আসে না ওরা ঠকছে না জিতছে? কতক্ষণ ঠকছে না জিতছে? আমি আর বেশি দূর যাবে ছিলাম না, অত নিচে নামবে চাই না। লা ইলাহা লা ইলাহা এই কলে মার বান্ধবেলা, আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মাছ রৌশানি দেয়, কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার আবু জেহেল জামাত জাদুকারকে দিয়ে আমার বিশ্ব নবীকে মারতে পারলেন না, ব্যর্থ হয়ে গেলেন। ও বাদান মারতে যা জামাত জাদুকার বাদানা কলমা পড়ে বাদান মুসলমান হয়ে গেলেন। আবু জেহেল বলে রে জামাত জাদুকার, আমি তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য পাঠাইছি, আর তুমি কলমা পড়ে মুসলমান হইছো। জামাত জাদুকার বলে রে আবু জেহেল, আমি জীবনে বহু কবির কবিতা শুনেছি, অনেক গায়ন শুনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলি আমাকে শুনাইছে আমার আত্মাটা ভরিয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি ফজর নামাজ পড়িয়ে, সকালবেলা দেখি আপনার কিছু কিছু মেয়েরা বিয়ের দিন, কথা বুঝতেছেন না, বিয়ের দিন আপনার বিয়ের দিন বক্স বাজায় কি বাজায় না? কি কারণ আপনার এলাকাকে কি বাজায়? আমাদের সিরাজগঞ্জ বিয়ের দিন বাজান, বিয়ের আগের দিন, বিয়ের পরের দিন বাজান বক্স বাজায়। সোমনাথে খাতনা দেয়, মুসলমানের দিনও বাজান বক্স বাজায়, তাছাড়া মুসলমান হয় না। আর বিয়ের দিন বক্স না বাজালে বাজান বিয়ে ঠিক বিয়ে ভালো হয় না। এইরকম মানুষ বাজান আছে না? না। একদিন নামাজ পড়ে আপনার রাস্তা দিয়ে বাজান যাচ্ছি, হয়তো সম্ভবত ফজর নামাজ না হয় আপনার মাগরিবের নামাজ, যে কোনো একটা ওয়াক্তের নামাজ। আপনার দেখছি অনেক মানুষ বসে আছে, গান বাজাচ্ছে, বড় বড় মেয়েরা বাজান আপনার গায়ন গাইতেছে। কয় তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। ওরে তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে, ওই না বাড়ির ওই না পুলিশ বাড়িতে, ওই না পুলিশ বাড়িতে না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি দাঁড়াই এখন, তোর শাড়ি তুই আগুন লাগবে, এটা আমার কি? লাগা লাগা তোর শাড়িতে আগুন লাগাতে পুড়িয়ে মর। না না, অন্যায় দেখলে প্রতিবাদ করা লাগবে না? কথা কয় না। তখন আমি দাঁড়া থেকে বললাম, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে, তোমার নামে সালিশ হবে, তোমার নামে বিচার হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। সিল্লে কম ঠিক কিনে? নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা সেখানে। নারে তাকবীর। এখন মোটামুটি আপনারা ঠিক আছে?
খুব কি খারাপ লাগতেছে নাকি? ও শুরু করিনি, কেবল ধারণা দিচ্ছি। ওদের বয়াতি রেখায় আসর বন্দনা করতেছি। আমার মনে হয় মেলার মধ্যে আর কোনো পশিও নাই, পশাও নাই। কয় নাই, দেখছেন এই যুবক বলতেছে হ্যাঁ হুজুর নাই, চলে যাচ্ছে সব। মার হবে একটু জোরে কর। আমার ভাই আমার আবু জেহেল তখন বাদান কি করলেন? ব্যর্থ হ্যাঁ বাদান ফিরে চলে আসে আপনার পরামর্শ করলেন কি করে মোহাম্মদকে মারা যায়। এবার তারা জাতীয় সংসদ সদস্য নিয়ে একটা বুদ্ধি করলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে বেশি বেশি যায়। আপনার বাড়ি যদি এই জায়গা হয়, এই রাস্তা দিয়ে দিনের মধ্যে শতবার মানুষ যায় কি যায় না? এবার আমার নবী বারবার যে রাস্তা দিয়ে যায়, আবু জাহেল পরামর্শ করলো এই রাস্তার মাঝখানে আমরা কূপ কাটবো, কূপ কাটিয়ে একটা তক্তা দিয়ে মাটি দিয়ে ডাকিয়ে রাখবো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়বার জন্য যখন এই রাস্তা দিয়ে যাবে, কূপের মধ্যে যখন পড়ে যাবে, আর অমনি আমরা পাথর হাতে নিয়ে আপনার আবু জেহেলকে আপনার হত্যা করবো, আমরা মারবো। কথা বাদান বুঝতেছেন না আমার বাইরে? আমার আবু জেহেল এই বুদ্ধি করিয়া আর আপনার রাস্তার মাঝখানে বাদান কূপ কাটলেন। এত বড় কূপ কাটিয়ে আপনার মাসাল পাইরে দিলেন, আপনার তক্তা পাইরে দিয়ে উপর দিয়ে বাদান মাটি দিয়ে বাদান ডাইকে দিলেন। আবু জেহেল তার জনগণকে ডেকে ডেকে বলতেছে, ও আমার জনগণেরা, আমি হলাম তোমাদের নেতা, তোমরা হলো আমার শ্রোতা। আমি যদি নেতা হই, নেতার কথা তোমাদের শুনতে হবে। তোমরা কাজ করো, তোমরা একটা পাথর নিয়ে সন্ধ্যা থেকে তোমরা ওই জায়গায় অপেক্ষা করো, পাথর নিয়ে ইট নিয়ে তোমরা বসে থাকবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের মধ্যে যখন পড়বে, তোমাদের হাতে ইট পাটকল পাথর যা থাকবে এইটা মারিয়া মুহাম্মাদের শরীরে মারিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ বললেন না? তার জনগণ বলল, নেতা সাহেব আপনি অর্ডার দিবেন আর আমরা শ্রোতা হইয়া সারা রাত জায়গা থাকবো, আপনি আরামে ঘুমাবেন, এটা হয় না। আমরা যদি ওই জায়গা যাই, নেতার আগে থাকতে হবে। কথা কোন না কে? আগের জামানাত আবু জেহেল যখন বাজার মিটিং মিছিল করতো, মিটিং মিছিলে বাজান আবু জেহেল আগে আগে থাকতো। আর বাংলার দেশের মানুষ অবধ হয়ে গেছে। আপনার নেতারা বলে তোমরা হরতাল করো, মিছিল করো, আমরা যাই, আমাদের ছেলে সন্তান যায়। আর নেতারা বাড়ির মধ্যে বাজার বসে থাকে। যখন মারধর শুরু হয়, আমার ছেলে ধরা পড়ে, আমার ছেলে মারি খায়, আমি মারি খাই। নেতারা ওদের কোনো কিছুই হয় না। চিল্লা কম ঠিক কিনে? এই যে আমার খালা আম্মার যখন ফাঁসির অর্ডার হইল, কি আম্মা না না, উনি বয়স্ক মানুষ, উনি তো খালা আম্মাই হবে। কারণ আপনার জয় তো আমাদের সমবয়সে পড়া, হয়তো 2-1 বছরের ছোট, তাহলে ইনি আমাদের খালাম্মা। মা না হলে তো খালাম্মা। আর এসব লোকে মা বলে ডাকতেও আমাদের লজ্জা লাগে, কথা কয় না? এত লোক মারছি। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যখন ফাঁসির রায় দিল, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর এই ফাঁসির প্রতিবাদে অন্তত 200 লোক জীবন দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। শত শত লোক আর হাজার হাজার লোক জীবন দেওয়ার জন্য প্রস্তুতি ছিল। জোরে কর ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা? তাই খালা আম্মা যখন ফাঁসির অর্ডার দিল, একটা লোক তো রাস্তায় নেমে মিটিং মিছিল করলো না। না না, কয়জন তোমার জন্য জীবন দিছে? তাহলে বোঝা গেল আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী আপনার কোরআনের পাখির চাইতে তোমার জনপ্রিয়তা অনেক কম। কথা বলে অনেক কম। উনি লকডাউন দিল, যে লকডাউন দাও, লকডাউন বাংলাদেশে কায়েম হয় নাই, লকডাউনটা কায়েম হচ্ছে ফেসবুকে আর ইউটিউবে। কথা কর। আর ওখান থেকে বিদেশে একটা সুন্দর লকডাউন হয়েছে, তুই দেখে যা বাংলাদেশে। ওখান থেকে অর্ডার দেয় যে আমার জনগণ তোমরা বাড়াও। তার মানে হলো উনি সুখে শান্তির বস থেকে ভারত খাবে, আর এখান থেকে আমি বাড়াবো, আমার ছেলে মেয়েরা বের হবে, আপনারা বের হবে, এদিকে বাইরে আমার সাটা ফলাবে। কথা কর। আর ওই দিন নাই, আর ওই অবদ আমরা নাই। আমরা এখন শিক্ষা গ্রহণ করেছি। রাস্তায় যদি নামতে হয়, মিটিং মিছিল যদি করতে হয়, নেতা থাকবে আগে, আমরা থাকবো পিছে। আর মায়ের যদি খাওয়া লেগে নেতার থেকে শুরু হয়। কথা কর। একদিন আমরা নেতাকারে বাড়িতে রেখে আমরা মিটিং মিছিল করছি, মার খাইছি। আজকের থেকে আমরা অবদ না, আজকের থেকে চালাক হয়ে যাবো। মিটিং মিছিল যদি করতে হয়, নেতাকারে আগে দেবো, বিপক্ষের লোক যখন মারবে আসবে, নেতা তুই আমরা দৌড় ধরো, তুই মর,
তো টাকা পয়সা তুমি খাবে, বিল্ডিং করবে তুমি, আর ঠেলার বেলা গুতনি খাবো আমরা, এটা হতে দেব? খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। মানলে আল গাছ, না মানলে নারকেল গাছও না। মানা না মানা আপনাদের ব্যাপার, খালি হাসেন না। আমার ভাইয়ের আমার, এবার আবু জেহেলের লোকজন বলে, নেতা সাহেব অর্ডার দিয়ে বাড়িতে রাত্রে আপনি ঘুমাবেন আর আমরা সারা রাত জেগে জেগে থাকবো, এটা হয় না। আপনি আগে আগে যাবেন, আমরা পিছনে থাকবো। আবু জেহেল চিন্তা করলেন, জনগণের কথা যদি না শুনি, জনগণ আমার পিছনে থাকবে না। আমার পিছনে যদি জনগণ না থাকে আর কেউ আমাকে নেতা বলে ঠকাবে না, কত কম না কে? ঠিক আমাদের ওখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। নেতাদের বলবেন, নেতা মাঠে যাবো, মিটিং এ যাবো, মিটিং এ যাবো, আপনি আগে আগে থাকবেন, আমরা থাকবো পিছনে। দেখবেন নেতা সাইজ হয়ে যাবে। আর এত নেতা গ্রামে হবে না বাবা। একটা পার্টির গ্রামের নেতা কি? ছোট নেতা, বড় নেতা, বড় নেতা, ছোট নেতা, পাতি নেতা, নেতার গাই নাই কে? যখন দেখুন আগে আগে যা লাগবে, এত পাতি নেতা পাবেন না। কথা কন না কে? এটা সামনে আসছে ইলেকশন, আপনাদের করে বিক্রি করে করে কিছু কিছু পাতি নিতে টাকা কামাই করে খাবে। ঠিক করলো না রে? জোর কর, ঠিক কিনা? না না, আপনারা কি পাতি নেতা হচ্ছেন নাকি? আচ্ছা, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? না, খুব কি খারাপ লাগতেছে আপনাদের? আপনাদের বাঁচানোর জন্য বলতেছি। মার খান কেন আপনি খাবার দেবেন? আপনারা ভোট দেওয়ার মালিক, আপনার মিছিল করা লাগবে কে? অমুকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন লিখ, ওরাই লিখব, ওরাই অ্যাকশন করুক, ওরাই রাস্তাঘাট খাইব। কথা কন আমার ভাইয়ের আমার। আবু জেহেল তার জনগণকে নিয়ে আপনার সন্ধ্যা থেকে বাদান পাথর নিয়ে নিয়ে বাদান বসে আছে। আল্লাহর নবী কখন এই রাস্তা দিয়ে যাবে, কূপের মধ্যে পড়বে, অমনি পাথর মেরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার থেকে বাদান বিদায় করে দিবে। এমন সময় আল্লাহ বললেন, দেখ আমি আল্লাহ খেলা দেখাই। সব মানুষের শরীরের মধ্যে বাদান, চোখের মধ্যে বাদান তন্দা দিয়ে দিলেন। কেউ পাথর নিয়ে এইরকম করে করে বাদান জুমতেছে, পাথরগুলি জুমতেছে, পড়ে যেতেছে। কথা কি বুঝতেছেন? কেউ এইরকম করতেছে। দেখেন বাসে উঠলি, ড্রাইভার গাড়ি চালায়, কেউ খালি এইরকম করে, কেউ এইরকম। কথা কয় না রে? ঠিক না বে? ঠিক ঠিক এই অবস্থা হয়ে গেছে। আবু জেহেলের চোখে ঘুম দেয় না। আবু জেহেল পাথর নিয়ে এইরকম করে দাঁড়া আছে। যদি কিছু কুয়াশা কুয়াশা দেখা যায়, আবু জেহেল মনে করতেছে মোহাম্মদ আসতেছে। আবু জেহেল রেডি হয়ে আছে, কিন্তু এদিকে তার শ্রোতারা পাথর নিয়ে, কেউ পাথর নিয়ে এইরকম করে ঘুমো আছে, কেউ এইরকম করে, কেউ পাথর ভালা দিছে, কেউ করে আছে। এইরকম করতে করতে আমার নবী যখন রাস্তা দিয়ে যায়, আবু জেহেল চিন্তা করতেছে মোহাম্মদ আসলেই তো পড়ে যাবে, অমনি পাথর মারবো। সব তো রেডি হয়ে আছে, কথাবার্তা তো বলতেছে না, কথা বুঝতেছেন না। এমন সময় আল্লাহর নবী কূপের সামনাসামনি যখন এসে গেছে, আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুকে বল সামনে যেন পানা দিয়ে ডান পাশ দিয়ে যেন সাইড কেটে যায়। জিবরাইল আলাইহিস সালাম যখন তার ঘন্টা বেজে গেলেন, মুহাম্মদ হায় গেবনা কুপ্তা, মুহাম্মদ হায় তানা কুপ্তা, জিবরাইল জিবরাইল হাই গেবনা গুপ্তা, তানা গুপ্তা, রব্বুল জলিল সিল্লাকান, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সামনে পা ফেলবেন না গো নবীজি। নবী গো, আপনি ডান পাশ দিয়ে একটু আপনি পাশ কেটে চলে যান। আল্লাহর নবী কোনো কথা বললেন না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কথা বলতেছে, আমার নবী পাশ কেটে বাদান চলে যাচ্ছে। আবু জেহেল চিন্তা করতেছে, যার জন্য কূপ কাটলাম সে তো কূপের মধ্যে পড়লো না, সাইড কেটে চলে আসলো। অতএব মুহাম্মদকে জড়া ধরে এখানে আমরা জড়া ধরে মুহাম্মদকে ধাক্কা দিয়ে কূপের মধ্যে ফেলে দিব। এই মনে করিয়া আবু জেহেল যখন আমার নবীকে ধরার জন্য গেছে, আবু জেহেল বাদার কূপের মধ্যে পড়ে গেছে। পড়াও সব ও মা কয়া উঠছে। দেখবেন আমাদের দেশে কিছু লোক পরে আপনার মাথায় টুপি মাথা দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, রাস্তা দিয়ে তসবি টিপতে টিপতে বাদান হাইটিয়া যায়, আর লোকটা মানুষকে দেখায় আমি বড় আল্লাহওয়ালা হয়েছি। আপনার পায়ে যখন উসাদ খায়, আল্লাহর নাম লাবাদ দেখায়, ও মা জোর কম, ঠিক কিনা? যতক্ষণ দেখবেন যে লোকটা উসদ খাইছে, উসদ খায় যখন বলে ও আল্লাহ, যখন আল্লাহর নাম লেয় বুঝতে হবে ওই লোকটা আল্লাহওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা জোর কর। আর যখন দেখবেন যে ও মা, চিন্তা করবেন এখনো আল্লাহওয়ালা হয় না, ওটা হলো তার লেবাস। ওটা কি? কিছু পীর আছে
তার চেহারা দেখলে মনে হয় চৌদ্দ আসমান থেকে গোসল করে আসছে, কথা বুঝতেছেন না? দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের ভাইরা, পোশাক দেখলে মনে হয় আজরাইলের খালু, কথা বুঝতেছেন না? আর ওর কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। এইরকম লোকজন আছে না বাজান না? বন্ধুগণ আমার, আবু জেহেল্লা যখন কূপের মধ্যে পড়ে গেছে, আমার নবী তো বদন চলে গেছে, আবু জেহেল্লা ও মা কয় উঠে একটা দুরুম শব্দ হয়েছে। আবু জেহেলের লোকজন পাথর নিয়ে বদন বসে আছে, অমনি তাদের ঘুম ভেঙে গেছে। আল্লাহ কয় তাড়াতাড়ি যা, পাথর নিয়ে তোদের কাজ কর। অমনি আবু জেহেল যে পড়ে গেছে, ওরা তো জানে না, ওরা জানে আমার নবী পড়ে গেছে, পাথর মারতেছে। আবু জেহেল মা কয় চিকুর করে বাইরে উঠছে, দেখে বলে আমার মাইরো না, আমি তোমাদের নেতা। এদিকে মারার কাম শেষ, মারাবাটি জোরে কর। টাকা দেয়া যে নেতার 12টা বেজে গেছে। কি নেতা সাহেব, তোমার অবস্থা কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য কূপ কাটছি, কূপের মধ্যে আমি পড়ে গেছি। শোনেন, কেউ যদি মারার জন্য, কাকুকে মারার জন্য যদি কূপ কাটে, সেই কূপে কিন্তু সেই পড়ে, কথা কর। এই যে বাংলাদেশের ভালো ভালো আলেম আলমাকে মানুষকে ধরে ধরে ফাঁসি দিছি। এই জন্য সালাউদ্দিন কাদের বলছিল যে আমাদের ফাঁসি দিচ্ছে, এইটা যেন বলবল থাকে। আজকে আমাদের ফাঁসি হচ্ছে, এটা যদি বলবল থাকে, এই রশি তার গায়েও পড়বে, কথা কন। আর আল্লামা কোরআনের বাকি দিলার হতেন সাইদি সাহেব বলেছিল যে এমন একটা সময় আসবে, আপনার পালনের জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। জনগণ ঠিক কিনা? বলাইছে তার চামচা সহ বলেছে। দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও বুবুরে, রাজধানী আছে এখন ফাঁকা, কথা কর না কে? ওই যে খেলা হবে, স্বামী ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না, কথা কর না কে? খেলা হবে, স্বামী তোমার বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। দেশের 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকোয়ে, রাজধানী রইয়া গেছে ফাঁকা, রাজধানী আছে এখন ফাঁকা। ও কাকুরে, রাজধানী আছে এখন ফাঁকা, কথা কোন? ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে ধরা খেয়েছ, যখন ঠিক কিনা? আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হয়েছ, নিজের আইনের ফান্দে নিজেই ধরা খেয়েছ। এখন তোমার ফাঁসি হবে, জনগণ সেই দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, জনগণ সেই দেখিবে। অদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও আপুরে, জনগণের মুখে দেখছি হাসি। কোথায় রলেন হাসান দাদা, কামরুলের ওই কাম সারা। কামরুল ইসলাম কইছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। আর হাসান দাদা খালি চ্যাটাং কথা কইছে, কথা কন। ওই যে কোথায় রলেন হাসান দাদা, এখন কামরুল ইসলাম এলো রাতে। কি এগুলি বানানের মালিক কে? এখন তো দৌড়ে দৌড়ে লেওয়া লাগে, লাঠি হাত দিয়ে হাত। আর তখন তোমার চ্যাটাং কথা কই গেছে এখন। এই জিনিস চিরকালে এক সমান যায় না মানুষের, কথা কন না কে? কোথায় রইলে হাসান দাদা, কামরুলের ওই কাম ছাড়া পলকের ঝলক গেছে মমতাজের বুক ফাটা। মমতাজ সংসদে যায় না, আর ওই বুক তো ফাটে না। দরবেশ বাবা দাড়ি কাইতে খাইছে ধরা, রাজধানী হইয়া গেছে ফাঁকা। ও কাকুরে, রাজধানী আছে এখন ফাঁকা। সিল্লেখন ঠিক কিনে, ফাঁকা হুম অফুক হুম, কথা কি বুঝতেছেন? ও ফাঁকা হুম আর ফুক হুম। এই যে ভাই রাগ করতেছেন, আমি কোন বাস্তবের সাথে মিল করে আপনাদের বুঝনের জন্য বলছি। আমি চৈত মাসে রোজ ফাটা ভাত, কাক বলতেছে আমি তো রোজা রাখি। কাক রোজা রাখছি যে সন্ধ্যার সময় ইফতারি করবো।
এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে লেকাবি রব্বিহি, আমি রোজা রাখবো এই কলা দিয়ে তৈরি করবো। যেই সূর্য ডুবে গেছে তেই তখন কাক যেই ঠোক দিছে তখন তুলো গুনি চারের মধ্যে বাড়া চলে যাচ্ছে ফাঁকা হুম আর ফুকা হুম, ফাঁকা হুম আর ফুকা হুম। ঠিক আবু জাহের ওই অবস্থায় হয়েছে, আমাদের এই নেত্রীরও সেই অবস্থা হয়েছে। আচ্ছা, আমাদের জীবনে এই জীবন শুরু থেকে অনেক সরকার পরিবর্তন হয়ে গেছে, অনেক সরকার দেশ চালাইছে, সরকারও বলে নাই, তার নেতা নেত্রী কর্মীরাও বলে নাই। আর তুমি এমন কাম করছো, তুমি তো বলেছো তোমার নেতা নেত্রী সহ সব একবারে বলেছে, কোথাও পাও না কেন? না না, এমন কাজ করব যে গ্রাম ছেড়া লাগবে, বাড়ি ছেড়া লাগবে, দেশ ছেড়া লাগবে। যাদের দাঁড়িয়ে আছিল তারা কাইতে হাল মাহুন্দ সাজছে, আর যাদের দাড়ি নাই তারা দাড়ি রেখে দরবে সাজছে। শোনেন, এই দল একবার ছোট দল মনে করুন না, ওটা হলো হিংস্র দল। আপনি যদি ওর গায়ে যদি একটা বাড়ি দিয়ে থাকেন, আপনাকে 10টা বাড়ি দিবে। মনে রেখেন, একটা কুড়াল দিয়ে যদি কোপ দিয়ে থাকেন 10টা কোপ দিবে। বাড়ি যদি একটা বলান 10টা পড়াইবে ওরা। হিসেব করে কাজ করেন। না কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? দেখেন, যদি জীবনে কোনোদিন আসতে পারে, তাই যদি হয়, রাজাকার যখন ছিল, কারা রাজাকার দেখি নেই, তখন আমরা একেবারেই ছোট, আপনার অল্প বয়স, হয়তো জ্ঞান নাই জ্ঞান আছে, এইরকম আমাদের বয়স। বঙ্গবন্ধু শেখ মুজিবের মাফ করে দিয়ে গেছিল, 50 বছর আসে পরে এসে বিচার করছে। 50 বছর পরে এসে যদি রাজাকারের বিচার করে, আপনি বাড়ি কোবাছেন, দেশ ত্যাগ করেছেন, এরপরে মারছেন, আপনাকে 50 বছর নয় 100 বছর পরে এসে হলে ওরা প্রতিশোধ দিবে। এই কথাটা লিখে রাখেন, বলে দিয়ে গেলাম, হয়তো আমি সেদিন থাকবো না। না মানুষও তো কম না, তখন যখন ছিল ওই দল, এভাবে চলে যান কে? না আমি কি রাজনীতি কথা বলতেছি নাকি? না, যেটা ঘটছে সেটা আমি বুঝতেছি, আপনাদের বুঝনে জানি, তাই রাগ করে চলে লাগবে। না ও দল তো আরো লক্ষ্য করছে। ও তাহলে তো আমাকে এক আঙুল দেখালিতে হইতো। না উনি যে ফিরে আমার বিলে টাকা চেয়ে নিয়ে, তাতে বোঝা গেল যে তোর ওয়াজ দিয়ে তুই বসে থাক। যে কি যেন বলতেছিলাম? না একটা কথা হঠাৎ করে মার হবার একটু জোরে পা। কূপের মধ্যে পড়ে গেছে, আপনাদের বদন মনে আছে। এবার আবু জেহেলকে তোলার জন্য বদন রশি লাগা যায়। আবু জেহেল বললে, তাড়াতাড়ি আমারে তোল, রশি দে। বাদান যদি 20 হাত রশি দেয়, 25 হাত না যায় পরে, আবার 25 হাত রশি দেয়, 30 হাত বাদান না যায় পরে, 30 হাত রশি দেয় আপনার 35 হাত না যায় পরে, 35 হাত রশি দিলে 40 হাত না যায় পরে। আবু জেহেল বলল, রে আমার জনগণ, রশি দিয়ে আমারে তোলা যাবে না, তাড়াতাড়ি যা, আমার ভাতিজা মোহাম্মদকে ডাকিয়ে নিয়ে। মানে বিপদে বললে কে বাপের ডেকে নিয়েছো। যখন ওই দল ছিল, সব মানুষ ওই দলে হয়ে গেছিল, আর বিএনপিও ছিল না, জামাতও ছিল না, কত কম। আবার সেই দল বিদায় হয়ে গেছে, এখন আর ওই দল নাই, সব আপনার বিএনপি জামাত হয়ে গেছে, কথা কয় না, হয়েছে না? সেই কথাটা কোরআনের মধ্যে আল্লাহ 1450 বছর আগে বলছে, সেটা এখন পূরণ হতে চলেছে। দেখেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওলাই ওয়ালা ইলাহা ওলা। কথা কার? আল্লাহ বলে, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওলাই ওয়ালা ইলাহা ওলা। আসবে, মানুষ গোলালুমার হয়ে যাবে। আজকে এই দল ওই দলে বদল ভর্তি হয়ে যাবে, ওই দলের ক্ষমতা যখন চলে যাবে, পরে এবার সব মানুষ বদল ওই দলে বদল ভর্তি হয়ে যাবে। এরা গোলালু মার্কা মানুষ হয়ে যাবে। গোলালু আপনার গরুর গোস্তর মধ্যে দিয়ে খাওয়া যায়, খাসির গোস্তর মধ্যেও চলে, ব্রয়লারের মধ্যেও চলে, দেশি মুরগির গোস্তর মধ্যেও চলে, মাছের মধ্যেও চলে। খালু আলু ভর্তা করে ছানা করে বাদান খাওয়া যায়, কড়া দিলে বাদান গড় গড় করে গড়িয়ে যায়। কথা আমি বলি নেই, 1450 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে বলছে। আমি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বুঝনের জন্য। আমি বলছি, মানা না মানা আপনাদের ব্যাপার।
আমার ভাইয়ের আমার আবু জাহেল বলে তাড়াতাড়ি যা আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে আয়, মুহাম্মদ না আসলে আমাকে কেউ তুলতে পারবে না। এবার দৌড়া বলে চাচা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা মুহাম্মদ, আপনার চাচা আবু জাহেল কূপের মধ্যে পড়ে গেছে, আপনাকে মারার জন্য কূপ কাটছিল, সেই কূপে সে পড়ে গেছে, তাড়াতাড়ি আসুন তুলুন। আল্লাহর নবী অহংকার করলেন না, আমরা যদি হইতে বিপদে পড়ছে আরো ফালা কথা কর। নবী হিংসা করেন নাই, আমার নবী রাগারাগি করেন নাই। আল্লাহ বলেছে ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লা ইয়াদবা। এই মানুষ জাতি ভুলে যাওয়ার জাত, এই মানুষটা হলো বাজান অকৃতজ্ঞর জাত। ওই দিকে বাজান যেতে চাই না। মানুষ এইটা বাজান আপনার হিংসা করে রাখে, কারণ আল্লাহ বললেন মানুষ অতীতের কথা ভুলে যাবে। একজন মানুষ দিনের বেলা কাজ করছে, মানুষের সাথে জর্গা ডাকাডাকি যাই করছে, রাতের বেলায় ওই লোকটা সব কিছু বাদান ভুলে গেছে। মানুষ দুঃখ দিছে, এইটা বাদান আপনার ভুলে যায়। লোকটা মারা গেছে, ওই লোকটা মরে গেলে বাদান জান্নাতি হবে। চিল্লাবেন আল্লাহু আকবার। আর আমার গালি দিছে তো 2 দিন আগে আর 2 দিন পরে যদি বেঁচে থাকি তোকে আমি সাইজ করবো, আছে না নাই? অথচ আল্লাহ বললো ইন্নাল ইনসানা কাফুরা ইন্নাল ইনসানা লা ইয়াদগা। মানুষ ভুলে যাওয়ার জাত, অকৃতজ্ঞর জাত, মানুষ ভুলে যাবে, কিন্তু আমরা এটা ভুলি না। ও আমাকে একটা গালি দিছে, ও 10টা গালি দেবো, এরকম মানুষ আছে না নয়? আমার ভাইরা, আমার নবী রাত ভুলে গেছে, দৌড়া কূপের পাশে এসে বলে, টাকা দেখে আবু জেহেল কূপের মধ্যে। কি চাচা, কি অবস্থা হয়েছে? বলে ভাতিজা, আমি তোমাকে হত্যা করবার জন্য কূপ কাটছি, এই কূপের মধ্যে আমি পড়ে গেছি। আব্বা বিপদে বসার আব্বা কইতেছে, তুমি আমাকে বাঁচাও, তুমি যা বলবে রে ভাতিজা আমি তোমার চাচা তাই শুনবো। আমার নবীর রশি লাগে না, কাছে লাগে না, অমনি আমার নবী হাত দিলেন, চাচা আমার হাত ধরেন। আমার নবী রহমতের হাত দিলেন, অমনি আবু জেহেল আমাদের হাত ধরে ধরলেন। তাহলে কি রহমতের হাত, কি বরকতের হাত। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর নবীর সাহাবীরা 70 জন সাহাবী বাদন আপনার আছে, ক্ষুধা লেগে গেছে। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ক্ষুধা লেগে গেছে, কি খাবো গো নবীজি? আল্লাহর নবী বললেন, চিন্তা করো না, খেজুর আছে আপনার ঘরের মধ্যে বাদন, এই সাইডে বাদন খেজুর আছে। আল্লাহ নবী বলে, বিলাল, আমার সাহাবীরা 2 দিন ধরে অনাহারে রইছে, আপনার 10-20টা খেজুর রইছে, খেজুর কয়টা তুমি নিয়ে আসো। আল্লাহর নবী এবার সাহাবীদের বলল, তোমরা কাতারে ধরে সারিবদ্ধ হয়ে তোমরা বসে যাও। সব সাহাবী বাদন সারিবদ্ধ হ্যাঁ বাদন বসে গেলেন। বসার পরে বাবা হযরত বিল্লাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 70 জন সাহাবী এখানে বসে আছে, আর যেই কয়টা খেজুর আছে এই জায়গা তো 70 তো খেজুর নাই, একটা করে তো সাহাবীদের দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, একটা পাত্র নিয়ে আসো। এই পাত্রটা কালা কাপড় দেবাদান ঢেকে দিলেন। আল্লাহর নবী রহমতের হাত দেবাদান নাড়াচাড়া করে দিলেন। আল্লাহর নবী বিল্লালকে বললেন, বিল্লাল দে পাত্র না তুলিয়া একটা একটা করে খেজুর সাহাবীদেরকে দাও। এবার হযরত বিল্লাল একটা একটা করে খেজুর সাহাবীদের হাতে দিলেন। এবার বিল্লাল বলে, নবী গো পুষে গেছে। নবী বলেন, আবার দাও। আবার দিলেন। নবী বলে, আবার দাও, আবার দাও, আবার দিলেন। এই রকম করে বাজান আপনার 70 জন সাহাবী পেট ভরে খেজুর খাইছে। ডাকনা উল্টে দেখে ওই খেজুর বাজান কমে নাই। চিল্লাকান আল্লাহু আকবার। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে তামাম পৃথিবীর রহমত শরীফ প্রেরণ করেছে। নবী যেই জায়গা হাত দেয় ওই জায়গা বদন রহমত হয়। আমার নবী হাত দিছে, রহমত হয়েছে। আমাদের কেন রহমত হয় না? এর মানে হলো নবীর পথ আমরা অবলম্বন করছি না, নবীর সুন্নাত আমরা মানি না। চিল্লাপান ঠিক কিনা? ওদিকে যেতে চাই না। আল্লাহর নবী আবু জেহেলকে বলল, চাচা আমার হাত ধর। আবু জেহেল আমার নবী রহমতের হাত ধরছে। অমনি আমার নবী আবু জেহেলকে টান দিয়ে যখন তুলে
তুলে, তোলার পরে বলে চাচা, ও চাচা তুমি এখন কলমা পড়ে মুসলমান হও। এবার আবু জেহেল বলে ভাতিজা, তোমার আল্লাহকে আল্লাহ বলে মানি, কিন্তু আমি তোমাকে নবী বলে কোনোদিন মানতে পারবো না। চিল্লা কর নাউজুবিল্লাহ। শত্রু কিন্তু ঘরে থেকে হয়, বংশের থেকে হয়। কথা কন। আল্লাহ রাসূলের বংশের লোক আবু জেহেল, আপন চাচা না। আপন চাচা কথা কয় না, আপন চাচা কিন্তু বংশীয় চাচা। আল্লাহর নবী যখন নবী হয়েছে, আবু জেহেল তো মানে নাই তার আপন চাচা আবু লাহাব নবীকে নবী বলে মানে নাই, যে আমার ভাতিজা নবী হবে, সে নেতা হয় আমাদের নেতৃত্বে দিবে, তারই কথা আমরা শুনবো। কথা কয় না পাবলিক। দেখেন আপনার বংশের মধ্যে যদি আপনার একটা ভাতিজা কেউ যদি নেতা হয় ওঠে, প্রধান হয়ে ওঠে, চাচা জ্বালা পড়া করে, আমার ভাতিজার নেতৃত্ব আমি মানবো, ভাই বাজার তোর নেতৃত্বে আমি মানবো, মানে না বাইর নেতৃত্বে তুমি মানবে না, মানুষের চামচা হোগা। কত এরা না মানুষের চামচা হইতে চায়, কিন্তু বাইর নেতৃত্বে মানবে না। কথা কর না কে? এই তো আমাদের দেশের অবস্থা। কথা কি অবস্থা বলতেছি? ভাই একটা বড় হয়ে গেছে তাক মানে না। ভাই গ্রামের মধ্যে একটা আলেম যদি হয়, বড় যদি মৌলানা হয়, বাইরের মানুষ তাকে সম্মান করে, এলাকার মানুষ ওর পিছনে নামাজ পড়া লাগবে আমার। এর মানে হলো হিংসা। একটা ধনীর ছেলে লেখাপড়া করতেছে আর গরিবের ছেলে লেখাপড়া করতেছে, করতে করতে মেট্রিক পরীক্ষা দিছে, গরিবের ছেলে পাস করছে, ধনীর ছেলে পাস করে নাই। কাকেবা তোমার ছেলেকে এত কিছু খাওয়া, পোলাও কুরমা, এরপরে ফলমূল খাওয়া, তার তো 5 নম্বর ভালো হয় নাই, কে ফেল দেওয়া দেওয়া বাপ, কোন রকম টাইনে ছিঁড়ে পাস করছে। আর গরিবের ছেলে না করে, চাকরি পাবে না। কথা কি বুঝতেছেন? যে গরিবের ছেলে আবার আয়ে পাসও করছে, কি বাবা সে না আয়ে পাস করলো, তোমার ছেলে টাইনে ছিঁড়ে পাস করলে না করে, আমার টাকা আছে, চাকরি পাবে না। ছেলে মাস্টার ডিগ্রি পাস করছে, কেবা মাস্টার ডিগ্রি পাস করছে, তোমার ছেলে ফেল করছে, এবার ফেল করে ফেলছে। গরিবের ছেলে বলে পারবে না, ফ্যান খায় আর রুটি খায়, পাস না করে, চাকরি পাবে না, এর মানে টাকা নাই। যখন চাকরিও পাইছে, কি ব্যাপার তুমি গরিবের ছেলে চাকরি পাবে না, তোমার ছেলে ফেল করছে, এখন না চাকরি পেলে ওর হাতে মেয়ে বিয়ে দেবো। কথা কয় না রে, অবস্থা কিন্তু তাই। যখন ঠিক কিনা বহুত দেখে আইছি। এই জন্য গ্রামের আলেম যদি হয়, হিংসা না করে সে আলেম, তাকে আগে দিয়ে নামাজ শিক্ষা দেন। অনেক ছাত্র আছে এলাকার ছোট ছোট সালবাল মাদ্রাসা পড়াশোনা করতেছে, যে বিসমিল্লাহ জানে না, ওই ছেলে তখন হাফেজ ছেলে, আপনার যদি আগে যায়, হে লোক না, ওর পিছনে পড়বে না, তোরই পিছনে পড়বে, তোর বিসমিল্লাহ সহি নাই। কথা কয় না, কথা কয় না, কথা কি অবস্থা বলতেছি। এই হিংসা মিংসা বাদ দেন, হিংসামি বাদ দেন। আপনার ছেলে একটা গ্রামের মধ্যে একজন জ্ঞানী হচ্ছে, তাকে উৎসাহ দেন। একজন আলেম হচ্ছে, তাকে ঈশ্বর দেন। একজন হাফেজ হচ্ছে, তাকে উৎসাহ দেন। গ্রামের একটা ছেলে বাইরের মানুষ সব মানে সম্মান করে, আর মানুষে এসে কয় যে তোমার গ্রামের এই ছাগলটা খুব ভালো, এ কয় যে হ্যাঁ ওরই কথা কবা, তারও জোরে কথা কয়, এর মানে হলো হিংসা। কথা কি অবস্থা বলতেছি, এখনই বাদ দেন। এর মানে তুমি হইতে পারবে না তার দ্বারায়। যেমন আকাশ ব্যাপারীর কথা, আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওখান থেকে খবর পাই যে হ্যাঁ আকাশ ব্যাপারীর বাড়ি যদি যান, গ্রামের নামও বলা লাগে না, আকাশ ব্যাপারীর কথা বলি কই এই রাস্তা দিয়ে চলে যান। আজকে হচ্ছে জিজ্ঞেস করছি আকাশ ব্যাপারীর বাড়ি হুদু এই রাস্তা, অন্য লোকের নাম করলে আমার চেনে না। মানুষ হিংসা বেরিয়ে পারে যে আকাশ ব্যাপারী এত নাম হলে আমার আরো সালা তোর নাম হবে না, তোর হিংসা তো ভিতরে। কথা বল, উচিত কথা বলি তো আমি ভালো না, কি বাপ কথা কি অবস্থা বলতেছি। হ্যাঁ শোনেন, এটা হলো ভাষা। হ্যাঁ খুব আদরের ডাক, বোঝেন না? এই যে ওয়াজ খালি ভাড়া দিতেছেন আপনারা। মানে একজনের ছেলে থাকে হলো ঢাকা চাকরি করে, বিরিয়াত চাকুরিয়া। তখন বাপ ডাক্তার দেখাবার গেছে, ডাক্তার দেখাবার যায় বাপ চলে আসবে, এদিনে ছেলে রিং দেয় নাই। কিন্তু দেখাইতে দেখাইতে রাত 9টা 9:30 হয়ে গেছে। বাবা চিন্তা করতেছে যে 9:30 এখন ডাক্তার আমাকে দেখবে, তো বাড়িতে চাইতে পারবো না, গাড়িও পাবো না। না কোরআনের কথা আমি উপদেশ দিয়ে বলতেছি না। আল্লাহ জীবন ভরা মানুষের আইল ঠেলছে,
এখন তো কথা তো খারাপ লাগবেই। আচ্ছা আমি কি কোনো খারাপ কথা বলতেছি নাকি? কথাটাকে শুনেলেন অবস্থাটা কি? তাহলে আপনি বললেন আল্লাহ বলছে অকথা রব্বকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কথা কার? আল্লাহ। তো বাবার কথা বলতেছি, পরে দেখেন না কাঁদবি নিয়েতি। তোর বাবা গেছে ছেলের বাড়ি 10টার সময়, যা গেটে নক করছে, বাবা কেডা? যাদের দরজা খুলছে, আব্বা আপনি এখানে আছেন? আমি ডাক্তারের কাছে আছি, 9টায় যাবো, কিন্তু 9টার সময় দেখছে আমি বাদ যেতে পারবো না, 10টা পরে আমি তোমার বাসায় আসছি, যেখানে ছেলের বাসা আছে। ছেলে বাবার থেকে খুশি হয়ে বউ বলতেছে তাড়াতাড়ি ওঠো, আমার আব্বা এসে তাড়াতাড়ি ভাত রান্না করো, আমার শরীর ভালো লাগতেছে না, উনি স্টার জলসা দেখতেছে। তোমার বাবা এসে এখন আমার রান্না বাড়া করার সময়, মুড়ি খাবে কৌকা। বউ আরামে স্টার জলসা দেখতেছে, ছেলে বউর সাথে টাকাটাই করতেছে, এই তুই ভাত নাবি, আমি এখন ভাত নিতে পারবো না, পারলি তুই নাই দেখাওয়া। এখন দুজন মারামারির অতিক্রম। বাপ কি চায় যে বেটার বউ মারামারি করুক আমার জন্য? তো বলতেছে আমার ক্ষুধা লাগে নাই, আমি খাওয়ার কাম শেষ করে আছি, তোমরা কে টাকাটাই করো, যাও শুয়ে থাকো গা। বাপ যা শুয়ে রয়েছে চিন্তা করছে, হায় রে বেটা কত কষ্ট করে মানুষ করছি, বেটার বউ এইরকম কাম করলো। 12টার সময় এই বোর ভাই আইছি, ভাই এসে নক করছে, কেডা? বউ কয় যাও। তখন কোথায় কেডা? তখন কোথায় আভা আমি। যেই কইছে আভা আমি, গাড়ির উপর ছিল কম্বল ফালাতে বিড়ালের মতো লোভ কিনে দরজা খুলে দিছি। যাদের ওর ভাই আইছে, যখন ভাই আইছে, ভাই এত রাত্রে কোনে আসিলি? আমি ইন্টারভিউ দিবে রাইছে, আমার দেরি হয়ে গেছে, চিন্তা করলাম বাইরে যাবো কেন, কিভাবে রাত 12টা বাজে যদি তোমার বাড়িতে চাইছো। তাড়াতাড়ি করে গ্যাসের চুলায় আপনার গরুর গোস্ত তুলে দিয়েছে, ফিরিয়ে দেওয়া ছিল মুরগির গোস্ত, গরম ভাত দিয়ে খাবে দিছে। আচ্ছা আমি বাস্তব কথা বলতেছি, না জানি আপনি বলতেন ওয়াজ করেন, কোরআন হাদিসে বোঝা লাগবে। আমার প্রত্যেকটা কথা চুক্তি আছে, কোরআন আছে, দলিল আছে। তখন ছেলে চিন্তা করতেছে, কে রে আমার বাবা 10টার সময় এসে শরীর ভালো না, ভাই আসলো 12টার সময়, 3 তরকারি গরম ভাত। কয় তরকারি? 3 তরকারি গরম ভাত। ও চিন্তা করছে, হায় রে আজকে যদি আমি হক আদায় না করি তাহলে তো আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাবো। তখন ওর হালাক যখন খাইবে দিয়ে, বউ আমু দিয়ে যখন বলতেছে ভাই আর এক টুকরো গরুর গোস্ত দেই, ও করছে কি এত বড় যে লুটি বানায়, বেলুন কিনা কি জানি কয়, কথা কয় না, বেলেনটা আবার বড়, তাও ইউকালেক্টার গাছের তো বার তো দিয়ে যে আমুদের দিবে লিছে, উঁচু দেখা দেখা মারছে বাড়ি, যে মাঠে ও মা কয়া উঠছে, ও মা কইছে আর একটা বসাইছে, বউ দৌড়েছে ওই ফেললে, শালা দৌড়েছে ওই ফেললে। কায় শালাক বলতেছে, শালা থর থর করে, দুলে ভাই আমার বোনেক মারেন কে, তুই এদিকে কাদা তুই শুয়ে রয়েছে কেডা? কায় আমার তাওই। তোর তাওই আমার কি হয়? কায় আপনার বাবা হয়, আপনার আব্বা। কায় আমার আব্বা এসে বেলা রাত 10টার সময়, তোর বোন রান্না করে নাই, আর তুই যখন আসছিস কয়টায়? কয় 12টায় আসছি, 3 তরকারি গরম ভাত। 3 তরকারি, তাহলে তোর তুই 12টার সময় আসছিস, তোর তাতে হলো 3 তরকারি গরম ভাত, আর আমার আব্বা 10টার সময় আছে, তার জন্য ভাত না দিলে তোর বোনে কি করা লাগবে? কায় দুলো ভাই কয়টা মারছেন? কায় 5টা। আরো 20টা মারা বড়। কথা খারাপ বলতেছি বা আপনি কথা ওই বলে নিয়ে গেছেন। আল্লাহ বলছে অকদা রব্বকা, বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করা, ছেলেদের আপনার ছেলে মেয়েদের করতেই হবে, এটা ফরজ। সুবহানাল্লাহ, এটা দরকার। আর আপনি ওয়াসা ওই বলে নিয়ে গেলেন, আপনি যা করছেন তাই ভাবতেছেন যে আমি যৌবনকালে মানুষের তেজ মারছি, মনকে হুদে তুলে ধরতেছে। এই জন্য আমি বুড়া মানুষের ওয়াজ করি না, আমি যুবকদের ওয়াজ করি। তোমরা জীবন ভরা মানুষের আল ঠেল চাও, মানুষের থাপ্পড় দিয়ে মার চাও, তার কাছ থেকে মাপ নেও যদি বাঁচতে চাও। আমার ওয়াজ তোমাদের না, আমার ওয়াজ যুবকদের। যারা করো নাই তারা এখনো ফিরে আসো। কথা বল না কে? বুড়া মানুষের ওয়াজ করি না, মানুষের অন্যায় করছো, ক্ষতি করছো, অজগবি একটা মানুষের গালে থাপ্পড় দিছো, তোর নামাজ সোজা পড়ে কোনো লাভ নাই, ওই লোকটা যদি মাফ না করে দেয়। কথা বল না কে? আমি বুড়া মানুষের ওয়াজ করি না। এখন বুড়ো কালে কাজে কাজে কি লাভ? ফাঁক ফাঁক করে কাঁদছে, বোন বাগনির আপনার হক নষ্ট করে মসজিদে তো শালা কি কাদা কাঁদে, ফাঁক ফাঁক করে ফাঁক ফাঁক করে কান্দো, ওইখানে ভাবলে ঠিক কিনা বলো? ওষুধ কথা বললি বাচ্চা আনতে ভালো না।
আমার কথা বোঝা লাগবে যে কথা কোথার থেকে কোথায় নেই। আরে দেখছেন, আমি একটু আগে বললাম না যে লোকটা এখানে আসছিল মারা গেছে। বাহাদুরি করেন না, বাহাদুরি করেন না ভাই, মৃত্যু কারো কয়ে আসে না। ওই লোকটা বাচ্চা বের হয়েছে, কোরআনের মাহফিলে বাদশা অন্তরে যাচ্ছে, তার কোরআনের মাহফিলে ও শুনবে, আর লোকটাকে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেল। আল্লাহ দিন এই লোকটাকে জান্নাতবাসী করে, জোরে কোন আমি। এই তো গতকাল একটা লোক ওয়াজ করতে করতে, একটা আলেম ওয়াজ করতে করতে স্টেজের মধ্যে মারা গেছে। আজকে আকাশ ব্যাপারীর বাড়ির কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলে এসে লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এই মাত্র। কয় মিনিট আগে এখানে বসে আছি তো ভাই, এরা তো আজকে আমার শ্রোতা, আপনাদের সাথে আসছে, ভালো মানুষ আসছে, এখান থেকে একটু পয়সা গেছে, চলে গেছে, লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই বাড়িটাকে জান্নাত নসিব করো, জোরে কোন আমি। আল্লাহ জীবনের সবগুলো মাফ করে দাও। ভাইজান বাহাদুরি করেন না, বাহাদুরি করেন না। কয়দিন আল্লাহ আল্লাহ মৌত দেখছেন তো, এখনো বাহাদুরি করতেইছেন। আমি কি বলবো না বলবো, আপনি নিজের দিকে টানিয়ে নিয়ে যাচ্ছেন। এখনো গাড়ির শখ, এখনো হুঁশ পেরে না মানুষ। বাবা এই যে মেলার মধ্যে ঘোরাফেরা করলে এখন এসে বসে গেছে কোরআনের মাহফিলে। আমি এই মাহফিল থেকে মন্তব্য করছি, এ ভালো কাজে আসছে, জান্নাতের বাগানে আসছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি মন্তব্য করলাম লোকটা তো জান্নাতবাসী হবে ইনশাআল্লাহ। তার কবরে করা যাব তুমি সলজাব তুমি সহজ করে দিও, আমিন কম। তারপরও মানুষের হুঁশ হচ্ছে না। আল্লাহ এটা আঙ্গুল দিয়ে দেখা দিল, জাঙ্গালের মানুষ দেখো আমি আল্লাহ কি করতে পারি। আপনাদের সাথে কথা বলছে, এখানে বসে কথা বলছে, উনি নিজে বলছে বাদশা আনসারী আসে হুজুরে ও শুনে আখিরে মোনাজাত দিয়ে যাব। লোকটা কথা বলাও সব আমি দেখতেছি। আমার এক ভাই ভাবছে যে কোনো কিছু হয়েছে, পিঠে এরকম একটা থাপড়া দিয়েছে যে দম তো বাদকে আসতেই পারে, ওনার চেষ্টা কম করে নাই। আল্লাহ এই লোকটার কবরে গড়ে যাব মাফ করো, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ লোকটার উপরে আমরা রাজি খুশি হয়ে গেলাম, হাজার হাজার মানুষ নিয়ে, তুমি তোমার বান্দার উপরে রাজি খুশি হয়, আমিন কর, জোরে কর আমিন। এজন্য বাহাদুরি করেন না। কয়দিন দুনিয়ার বাহাদুরি, হাতটা সত্যমান মাকাবি, হাতের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, ক্ষমতার শক্তি কমে যাবে। আল্লাহর হাতে যেদিন ধরা পড়বে সেদিন কেউ আপনার আমার পাশে যাবে না। আমার ভাইয়েরা, আমার জাঙ্গালিয়ার ভাইরা, আল্লাহর হাবিবের বেদনাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে নিজ নিজ পিতামাতার খেদমত করো। এ কথা কার? তাহলে আল্লাহ মা বাবার খেদমত করার কথা বলছে কি বলে নাই? জোরে কর। অনেক মা বোন আছে স্বামীর সাথে দুর্ব্যবহার করে। মা আপনার স্বামী নামাজ পড়ে, আপনারা জামাতে যায় তো মসজিদে নামাজ পড়তে পারেন না। আপনার স্বামী যখন মসজিদে যাবে মা, আপনি আপনার স্বামীকে ওযুর পানি আগা দিবেন, এরপরে আপনার পাঞ্জাবিটা এনে দিবেন, স্বামী এই পাঞ্জাবি নেন মসজিদে যান, টুপিটা মাথায় পরা দিবেন। স্বামী আপনার জামাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, এই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর স্বামী যখন ডাক দিবে, স্বামী যখন কাজের থেকে আসবে, আটের থেকে আসবে, বাজার থেকে আসবে, মাঠের থেকে আসবে, মা আপনি আমার আপনার স্বামীর পাশে দাঁড়াইয়া মুখের দিকে তাকাই আপনি মুচকি হাসি দিবেন। আপনার সামনে থেকে দুইটা দাঁত যদি বের হয়, স্বামী যদি দেখে দুইটা, আপনার নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আপনি যদি হাসি দেন মা, যদি চারটা দাঁত বের হয়, স্বামী যদি চারটা দাঁত দেখে, চারটা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। ও মা স্বামীর মুখের দিকে
দিকে তাকাই আপনি হাসি দিলেন, যদি আপনার 6টা দাঁত বের হয় 6টা নফল হজের সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। সিল্লাখন আল্লাহু আকবার। এই ওয়াজ করছি, এক বুড়ো আমার সামনে বসে বলতেছে, হুজুর যাদের দাঁত আছে বিবি হাসি দিলি দাঁত থেকে সওয়াব পায়, আমার বুড়ির তো দাঁত নাই। কে? তা আমি বললাম তোমার বুড়ির দাঁত নেই, আমি এখন কি করবো? বুড়ি হাত যদি হাসে মুসলিম করে হাসে, তখন বুড়ির যখন দাঁত আসলে তখন তো হাসি দিছে, কাহে কম দেখছেন দাঁত, কাহে দেখছি, তখনও সোয়াব আপনি পাইছেন। সুবহানাল্লাহ। মারে স্বামী আসবে, অভিষেক আছে, হয়তো সাহেব গালি দিছে, মনটা খারাপ, মাঠে গেছে মনটা খারাপ, ব্যবসা করতে গেছে লজ গেছে মনটা খারাপ, বাড়ির যখন আসবে আপনার মুখের দিকে তাকাইয়া সব আপনি যখন হাসি দিবেন স্বামী সব দুঃখ ভুলে দেবে, আর এসে দেখা যায় আপনারই মনে এরকম আচ্ছা স্বামী ডাক দেয়, সালমান মাও কথা কয় না, ও সালমান মাও কথা কয় না, ও সালমান মা একই একই। এরকম মা বোনের আছে না নাই? ভালো হন, ভালো হন, স্বামীর খেদমত করে, স্বামীর খেদমতে আপনার জান্নাত। আগেকার মাওলানারা ওয়াজ করছে যে স্বামীর পায়ের নিচে বৃষ্টির বেহেশত, এটা একেবারেই মিথ্যা কথা, একেবারেই মিথ্যা কথা। হ্যাঁ, স্বামীর খেদমতে বেহেশত। সুবহানাল্লাহ। এটা জোর কর। একজন করছে কি, মা ফাতেমার মতো মানুষ মাথার চুল দিয়ে স্বামীর পাটা মোছা দিছে। হযরত আলী অজু দিছে, মা ফাতেমা নিজে স্বামীকে অজু দেওয়াইছে। আমাদের বিবিরা কয়দিন অজু দেওয়ায়? কথা কি বুঝতেছেন? মারে হযরত ফাতেমা আর হযরত আলী ওযু দিছে, মা ফাতেমা বদনা দিয়ে পানি ঢেলে দিছে, এরপরে বাদান পানি ঢেলে দিছে, হযরত আলী দোতো করছে, এরপরে হযরত ফাতেমা বলছে স্বামী আপনার পাটা তুলের উপরে রাখেন, আর মা ফাতেমা এক হাত দিয়ে পানি ঢালছে। ফাতেমা রুকুর পজিশনে পিঠের উপর হাত দিয়ে হযরত আলী দাঁড়া আছে, ফাতেমা এক হাত দিয়ে পানি ঢালে আর এক হাত দিয়ে স্বামীর পাটা সুন্দর করে ধোতো করা দিয়া অজু কমপ্লিট, শাড়ির আঁচল দিয়ে ওড়না দিয়া হাতের পানি মুখের পানি মুছে দিয়ে দাড়ি ধরিয়া চুমা দেয়। সুবহানাল্লাহ। এটা জোরে কর। আর আমাদের বিবি দাড়ি বেড়ে চুমা দিবে, আমাদের দাড়ি নাই কে? 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, 7 পেল্লা গাইয়াছে রাস্তা দিয়া চলে, মনে নায়ক নায়ক বাপ, ও তার যৌবনের বাপ। দাড়ি কাইতে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি পাইকে কদম ফুল, মনে নায়ক নায়ক বাপ। কি তাহলে মা ফাতেমার মতো মানুষ স্বামী ওযু করা দিছে। সুবহানাল্লাহ। এটা তোর ওযু শেষ, হযরত আলী খাটের উপরে বসে, মা ফাতেমা খাটের নিচে বসিয়া স্বামীকে বলে স্বামী রে আপনার পাটা টান করিয়া দেন, 2টা পা টান করে দেন। হযরত আলী খাটের উপরে শুয়ে আছে আর হযরত ফাতেমা খাটের নিচে বসে, কথাটা কে বাদান বুঝতেছে না। ফাতেমা বলে স্বামী আপনার পা 2টা টান করে দেন, আমি সুন্দর করে মাথার চুল দিয়ে হযরত ফাতেমা হযরত আলীর পাটা মোছা দিছে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। আচ্ছা আমাদের বউ মাথার চুল দিয়ে পা মোছা দিছে, কয়জনের একটা হাত তুলে দেখান তো দেখি। এত গুণী লোক, হাজার হাজার মানুষের মধ্যে একটা লোক পাচ্ছি না। আজকের থেকে আপনারা কাজ করবেন, আপনাদের মাথার চুল দিয়ে বোর পা মোছা দিবেন না। তুমি বিয়ে করে নাই, তুমি তো প্রেম করে করে প্রেমের সেঞ্চুরি করছে। তোমার মোবাইল খুঁজলে 10-12টা মহিলার নাম্বার পাবো, ওয়াজ জানি আমার ঘুরো দিও না। মা আপনি মা ফাতেমার চাইতে তিনি জান্নাতের নারীদের সর্দারি হবে, তার চাইতে কি তোমার দরজা বড় হয়ে গেছে নাকি? তুমি এখনো মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দাও নাই? আজকেই জানি ওয়াজ শুনে স্বামী বাদ যাবেন, বউ কবে নিয়ে তো পাঠান কর মাথার চুল দিয়ে পা মোছা দিয়ে আজকে দিবিনি দেননি। মারে আজকে থেকে আমলটা শুরু করেন, শুরু করেন, এ খাতিরও আপনি নাজাত পাবেন। সুবহানাল্লাহ। এটা জোরে কর। মা বোনেরা নিয়ত করেন, নিয়ত করছে, আর আপনারা স্বামী যারা আছেন তারা রেডি হন। আজকে বাদ যখন বাচ্চা ছেড়ে ওয়াজ শোনো নাই যে শুনছি কাজে পা টান করে দিলাম, তোর যা করা লাগে তাই কর। এই ওয়াজ করছে আমার এলাকার এক দাদি, বুড়ো মানুষ, ওই যে শুনে চিন্তা করে 70 বছর বয়স হয়ে গেছে, আমি তো মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিইনি, আজকে করবো। তিনি আগের জামানায়
ঘর বাড়ি কম ছিল, মানুষ এই গ্রাম এই পাড়ার থেকে মাথার চুল দিয়ে পা মোছা দেবো, পা দোয়া দেবো, বুড়ো আসে না। তো তখন ওই বুড়ি ঘরের দরজা আওসা দিয়ে শুয়ে পড়ছে যে বুড়ো আসুক আমলটা করবো যদি মরিয়ে যায়। তো আগে কল টয়লেট বাথরুম কিন্তু এরকম ঘরে ঘরে আসলে না, রাস্তায় রাস্তায় জোরে জঙ্গলে কাম দেওয়া হয়েছে, কথা বোঝে না রে। এই রাস্তাতে হাতাল দিয়ে হাঁটা যায় না, খালি স্যাপ ফেলা লাগছে, কথা বল। আগে তো জুতো ছিল না, খালি খরম ছিল। এই খরম দিয়ে দিয়ে 6 জন সদস্য থাকলে একজন পাও দিয়ে ঘরে আইছে, আর একজন আবার খরম দিয়ে পাও দিয়ে আইছে, হে আইছে আবার আর একজন গেছে, এইরকম খরমে গরম বানা বলাইছে। এখন তো স্যান্ডেল 10-12 টাকা একটা লোকে জুতো মুতো দিয়ে। তো তখন খালি পা হাইটে গেছে, রাস্তা দিয়ে যে পায়খানা করিয়া দিয়েছে অন্ধকার রাত, যেই রাস্তা দিয়ে হাইটে গেছে পা পিছতে গেছে, নিচে বসে নরম বাজছে, পা ছিটিয়ে তুলছি, তুলে এরকম 3টে মোচড় দিছে, কথা বোঝে না। এই যে রাস্তা দিয়ে হাইটে গেলে এখন যদি আপনার মল টল যদি পান নিচে পড়ে, লাভ দেয় পা ছিটিয়ে তোলে না, তুলে এরকম 3-4টে মোচড় দেয়, জান যে পরিষ্কার হয়ে গেছে। খালি পায়ে ওই মুরব্বী গেছে আপনাদের নরমে ভাত পা বসে ছিটিয়ে উঠছি, তখন মোচড় টোচড় দিয়া বাদ যায়, উনি সালার দিয়া পা মুছেছি, মুছে শুয়ে পড়ছে। এখন বুড়ি করতেছে কেরে, বুড়োর পা দোয়া দেবো, আচ্ছা পা না দোয়া দিলাম, মাথার চুল দিয়ে তো পা মোছা দেই। কারণ বুড়ি করছে কি, বুড়ো তুমি ওঠো, উঠে বুড়ো বসে না, বুড়ো শুয়েই রয়েছে, বুড়ি করছে কি মাথার চুল দিয়ে পা মোছা দিছে, কট কট দিয়ে মোছা দিয়ে বালিশে মাথা রাখছে, চুল রাখছে, এখন গু গু গন্ধ। বুড়ো বুড়ি এই সালবাল পায়খানা করে নিছে, বাতি জ্বালা ল্যাম্পো জ্বালা দেখে যে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু মালের গন্ধ পাওয়া যায়, কিন্তু মাল নাই কি। আবার 2জন শুইছে বালিশের উপরে, মাথা দিয়ে শুইছে, আবার গু গন্ধ। বুড়ো কাজে এই গন্ধ তো আমার শুয়ে থাকা সম্ভব না, আর বুড়ি তো কোন সালবাল পায়খানা করে নিছে, খুঁজে মুজে পায় না। তখন বুড়ি রেগে গেছে, বুড়োর যে কথা রাতভর থাকে আছে, এখন খালি বন্দি শুরু করে দিছে। হাদিস শরীফের মধ্যে আছে যে আপনি যখন বিছানায় শুতে যাবেন, আপনার চুল যেন স্বামী বালিশের মধ্যে টান করে দিবেন, আপনার চুলের উপরে যেন স্বামীর মাথা পড়ে, ওই স্বামী স্ত্রী মহব্বত আল্লাহ পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। যে স্ত্রী নিজের মাথার চুল স্বামীর বালিশের উপরে রাখবে, আর স্বামী বালিশের উপরে মাথা দিয়ে যখন শুয়ে থাকবে, ওই স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগবে না, লাগবে না, লাগবে না। আর আমাদের বউ চুল মিশে দিবে, ও চুল কাটিয়ে একবারে ছোট করে বাপর সাজছে, কত কর না গে। একটি রূপা চুল কাটিয়া নারী রাস্তায় চইলে আছে, সামনেতে চুল কাটিয়া নারী ও নারী বান্দরটারা সাইজে আছে, সামনেতে চুল কাটিয়া নারী মাস্তানা সাইজে আছে, সরকম ঠিক কিনা? চুল কাটিয়া মাস্তান সাজছি, আছে না নাই? আমার ভাইরা, এবার ওই বুড়া করছে কি, বুড়ি রাগ করে চুলটা লম্বা করে দিয়ে যখন শুছে, ওই বুড়া ওই ওখানে শুছে, শোয়ার পরে চুলের উপরে হাত পড়ছে, লাগছে ঠান্ডা। ঠিক আছে, ঠান্ডা খেয়া এই চুল উঠে পড়ে, আর আপদের ধরে দেখে আটা আটা, কি আটা আটা খেয়া, তখন বুড়া লাকে লিছে, যে লাক বুড়া কোথায়, বুড়ি মাল ভাইছি, মাল কোথায়, মাল তোর চুলে। বুড়ি কয়, হ্যাঁ আমার চুলে যদি মাল থাকে, মাল তোর পায়েও আছে। তখন বাতি দিয়ে দূরবীন নিয়ে খুঁজে খুঁজে দেখা যায় বুড়ার পরেও মল রয়েছে, ওই মল বুড়ি মুছিছে, চুলে বসছে, চুল টান করে বালিশের উপর রাখছে, বুড়ো হাত রাখছে, হাতে বসছে, হাতে থানিয়ে নাকে নিচে, নাকের মাথায় বসছে। আমার ভাইরা, মা বোনদের বলবো, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, দুর্ব্যবহার করবেন না, স্বামীর মনে কষ্ট দিবেন না রে মা। স্বামীর মনে কষ্ট দিয়ে কোনো নারী জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টুলের উপর বসাইছে, বসাইয়া আমার নবীকে বাদান গোসল দেওয়াচ্ছে, এদিকে বদনা দিয়ে পানি ঢালতেছে, পানি পড়ছে বাদান সাদা, কিন্তু আমার নবীর শরীর মোবারকে পানি যখন জমিনে পড়ছে, পানি লাল। আমার নবী বলে, আয়েশা আমার শরীর মোবারকে পানি ঢালো সাদা, জমিনে পড়ার সাথে সাথে পানি লাল, কারণটা কি? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি টুলের উপরে যখন বইছেন, ও
সতর্ক অবস্থায় আমার পাটা টুলের নিচে পড়ে গেছে গো নবীজি, আমার পা ফেটে রক্ত বের হতে আল্লাহর নবী তাড়াহুড়ো করে না বলেন নবী মা আয়েশার ক্ষত জায়গা বদন ধরলেন, থুতু মোবারক লাগিয়ে দিলেন আর বললেন ইন্না আতাইনা সাবহান, অমনি রক্ত পড়া বন্ধ হয়ে গেলেন, বিষ ব্যথা বদন বন্ধ হয়ে গেলেন। আমার নবী বলে আয়েশা তোমার পা টুলের নিচে পড়ছে, তুমি কেন আমাকে সত্যি বললে না? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমার বিশ্ব নবী, আমার স্বামী আমার বিশ্ব নবী টুলের উপরে বসে, আমার পা আপনার পড়ছে তাতে আমার দুঃখ নাই, কলিজা যদি সিরিয়া যাইতো আমার বিশ্ব নবীকে আমি উঠতে বলতাম না, সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বলে দিলেন আয়েশা তাম পৃথিবীর মানুষদেরকে নারীদেরকে তুমি জানিয়ে দিও, কোন স্ত্রী স্বামীকে যদি গোসল দেয় এক ফোঁটা পানি স্বামীর গায়ে পড়লে আল্লাহ একটা নেকি দিবে, আর স্বামীর গায়ে পায়া পায়া পানির ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে এক ফোঁটায় পানি আল্লাহ 10টা করে নেকি দিবে। আমাদের বিবিরাকে আমাদের গোসল দেওয়া এদিন একই সাথে গোসল দিবেন দুইজন, স্ত্রী স্বামী গোসল দেওয়া দিবি, আমার স্বামীও মাঝে মধ্যে দিবে, আমরা দুজন এগুলি করি যে হাসি দিয়ে উড়ে দিবে, আসলে কি হাসির কথা বলতেছি না, এগুলি করবেন সওয়াব আছে তো। একজন আমাকে বলতেছে শীতের দিনে হুজুর কনকনা শীত, বলতেছে হুজুর আজ 5 দিন ধরে আমি গোসল দেই না, আমার কি নামাজ হয়? কম যে কেন গোসল দেন না কে? হুজুর শীতের কারণে। কম আপনার বউ নাই? কয় আছে। কম পানি কি বয়েল করে দেয় না? কয় না হুজুর। আপনারা দেয়? কম আমাকে তো দেয়, এই যে শুরু হয়ে গেছে নভেম্বর, কবে থেকে আমাদের পানি বয়েল করে করে দেয়, আমরা গোসল দিই। কে আপনি পারেন না? কনকনা শীত আসতেছে, আপনার স্বামী গোসল দিতে পারেন না, আপনি একটু গরম পানি করে দিতে পারেন না, পানি একটু বয়েল করে দিতে পারেন না? এই লোকটা এই কথা শুনে বাড়ির যা বলতেছে মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ বলতেছে তুমি বউ বউ করো কাকা, তুই বউ না তুই তো। কত মানুষ শীতের মধ্যে স্বামীর পানি গরম করে দেয়, আর 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো পানি বয়েল করে দিস না। স্বামী স্ত্রী বলতেছে তোমার এতই শখ, শক্ত করে। ওই বউ করছে কি 15 মিনিট ভরা বাঁশের খড়িতে পানি দিয়ে সিদ্ধ করছি, তাহলে হাত দিয়ে দেখা লাগে যায় পানিতে গায়ে শোবে কি শোবে না, পানি টকবক টকবক করতেছে। বউকে আজকে তো গোসল দেওয়াবো, ওদের পাতখড়ি ছোলা দিয়ে বেড়া দিছে, বোঝেন না ঝোপের বেড়া, ওখানে স্বামী পেশাব করে বইছে যে পেশাব করে গোসল করবো। বউ ভাবছে যে স্বামী গোসল করার জন্য প্রতিযোগ দিচ্ছে, যেই স্বামী পেশাব করতেছে বউ ভাবছে যে গোসলের জন্য প্রতিযোগ নিচ্ছে। এক বদনা গরম পানি তুলছে, তুইলে গাড়োর ফাঁদে ও মা কয় আইবি বেড়া ভাঙি নেকি আছে, মানুষ মারে নেকি কামাই করা লাগবে নাকি? ও বেড়া ভেঙে দৌড় সারেছে মাঠ দিলে, ও আর এক বদনা পানি তুলে বলতেছে দৌড়ি করো কাছে তোমার গোসল দেওয়া দিই। এদিকে ওর পিঠের চামড়া নাকি, এত চালাকের চালাক। আমার ভাইয়ের আমার মা বোনদের বলবো, মা আপনার স্বামী ভজরে যখন আযান দেয় আপনার স্বামীকে আপনি ডাক দিবেন, ওযু বানা দিবেন, এরপরে ওযু দিয়ে স্বামীকে মসজিদে পাঠাইবেন। স্বামী মসজিদে যা নামাজ পড়ে যে সওয়াব পাবে আল্লাহ সমান সমান সওয়াব আল্লাহ মোল্লামায় লিখে দিবে। তবে খুব সাবধান, এখন কিন্তু মেক্সি বাড়া পড়ছে। কি মেক্সি? একটা লোক একামত উলো ছাড়া নামাজ পড়ে না, বাড়ির সাথেই মসজিদ, উনি কাজের থেকে এসে ওযু দিচ্ছে, এদিকে মসজিদে একামত শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ, কতকামাদের সালা শুরু করছে। লোকটা চিন্তা করে আরে এতদিন ধরে নামাজ পড়ছে একামত উলো ছোটে না, তাড়াহুড়ো করে ওযু দিয়া ওর জুব্বর বোর মেক্সি এক জায়গায় এসে ওর মাইন্ড করে নাকি, ও করছে কি ওর জুব্বর থোয়া বাদ দিয়া বোর মেক্সি গায়ে দিদি চলে গেছে মসজিদে, যায় আল্লাহু আকবার করে দাঁড়া গেছে। এরও ফুলাতা হেরো ফুলাতা, ও তত মার করে নাই, সরল মানুষ। এখন মেক্সি ইমাম সাহেব নামাজ পড়তেছে, আশেপাশে এখন টাকা দিয়েছে, সাথে করে না মেক্সি গায়ে দিয়ে আসছে, আরেকজনে কেনে মারছে, কি দেখ সাদেক বল মেক্সি। নামাজ শেষে দেখি যে এখন ইমাম বাদ দিয়ে বাবাকের নামাজ নষ্ট, জানে থাক আলাম ফিরে দেখ বই বেরতেছে, হাসতেছে, কি হয়েছে? কয় হুজুর, কয় যে তোমরা এরকম করলে কেন নামাজ ছেড়ে দিয়া? কয় হুজুর দেখেন ওই যে সাদেক চাচা কি করছে, জুব্বা বাদ দিয়ে মেক্সি। যাদের জুব্বা আছে মেক্সি আছে, বোর মেক্সি আলাদা রেখে বার জুব্বাটা বাইরে রেখে। একটা কথা মনে পড়ে গেল, বলবো কি? আমার ছোটবেলার কথা। মানে জীবনে তো আগে তো হেলিকপ্টার দেখিনি, আগে তো ছিলই না, আজ থেকে পরে 45-46 বছর আগেকার কথা। তখন আমি ছোট,
তা আমাদের ওখানে হেলিকপ্টার আইছে, তার এলাকার সব মানুষ দৌড়তেছে দেখতে লেগে, আমার দৌড়দৌড়ি করতেছে কার সাথে যাবো, এদিকে লোকজন কম। আমার এক চাচা বলতেছে বাদি যে দৌড়দৌড়ি করো কম চাচা, আমি হেলিকপ্টার জীবনে দিয়ে নিয়ে যাও, বাইশটা দাঁড়াও আমু যাবো। চাচা করলে কি দৌড় ঘরের মধ্যে তো একটা জামা নিয়ে আসলো, সেই জামাটা এরকম করে কাঁধে নিয়ে গেল। আগে কিন্তু টেটাসা ছিল, জামা কাঁধে নিয়ে রাস্তা দিয়ে হাঁটিছে, কথা কন ছিল না, এরকম টেটা ছিল না। চাচা জামা কাঁধে নিয়ে গেছে, এখন বাস স্ট্যান্ডে যখন গেছে কম চাচা জামা তো গায়ে দেও, আর চাচা জামা গায়ে দিয়ে আতা ডুবু আতা ঢোকে না। কোন চাচা কি হয়েছে, বাতি যে আমার 7 আনা বাদ দিয়ে তো চাচির ব্লাউজ নিয়ে এসেছিস। এতগুলো মানুষের মধ্যে তুমি খালি গায়ে যাবে, তুমি দেখো আগেকার ব্লাউজের কিন্তু পিছনে কাটা ছিল, কথা বোঝে না রে, এই যে পিছনে কাটা, এখন তো সহজ হয়ে গেছে সামনে কাটা। হ্যাঁ আমার বিবির ব্লাউজ আমি প্রথম আমি খুলে দিছি, আরে এখন আর আমার ডাকে না, আমি তো সামনে কাটা, কথা বোঝে না পাবলিক রে। না আরো কি নিচে নামা লাগবে নাকি? এখন চাষা সিনেটা ডাকেন, চাষা করলে কি কোন রকম করে আতা ঢুকা ব্লাউজ গায়ে দিয়ে দাঁড়াইছে, হাজার হাজার মানুষ হেলিকপ্টার দেখা পড়ছে চাষা দেখছি, বহুত লোক দেখছি, এরকম আনসোতাল মানুষ দেখি নাকি। আমার বাইরে মুসলমান বাইরে আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, ও মুসলমান ভাইরা, বাঙালিয়ার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বندگی করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। এ কথা কার ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, অমূল্যধন পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি, কথা বলছে দয়াল নবী, জোরকন মারহাবা। আল্লাহর বান্দা লোকমান হজে যাবে, মাকে বলে ও গো মা আমি হজে যাব। মা বলে বেটা লোকমান হজের টাকা বদন জমা দিছে, 7 বন্ধু একসাথে হজে যাবে। মা বলে বেটা লোকমান হজে যাও না, হজে যাও না বাবা, তুমি যদি হজে যাও আমি তোমার মাকে আমার খেদমত করবে, তুমি ব্যতীত আর আমার অন্য কোনো সন্তান নাই। ও বেটা তুমি হজে যাও না, হজে যাও না। আল্লাহ পরে নবী আমার, নবীর পরে বাবা, আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা, সেবা করতে বাবার সেবা, মা বাবার সেবা করা সন্তানের ওই পথ। দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজ করিলে তার ভাই রুবি, বাবা জান্নাতের চাবি, কথা বলছে দয়াল নবী, জোরকন আল্লাহু আকবার। এই লোকমান 6 বন্ধুর কাছে বলে বন্ধু রে হজে যাও, আমি হজে যাব না, আমার মামা অসুস্থ। সব টাকা পুলি বাদন উর্দু করে আনলেন। ও বাজান 6 বন্ধু বাদন হজে চলে গেলেন। লোকমান মার খেদমত করে, মা বিছানা পরে প্রসাব করে, লোকমান পরিষ্কার করে, মা পায়খানা করে, লোকমান বাদন পরিষ্কার করে, মারে গোসল দেওয়া। আল্লাহর বান্দা লোকমান বাদন গোসল দেয়, নিজে রান্না করিয়া মাকে বামুলের উপর বসাইয়া খাবার গুনি লোকমা বানাইয়া বানাইয়া মার মুখে খাবার তুলে দেয়। জোরকন আল্লাহু আকবার। 6 বন্ধু বাদন হজে গেছে, 6 বন্ধু বাদন হজে গেছে, কিন্তু 6 বন্ধু খানায় কাবা বাদন তপ করতেছে, করতে করতে লক্ষ্য করে দেখে, এবার লক্ষ্য করে দেখে হযরতে লোকমান খানায় কাবা ওদের আগে আগে বাদন খানায় কাবা তপ করতেছে। এক বন্ধু আর এক বন্ধুকে বলে বন্ধু লোকমান আমার সাথে হজে আসবে কিন্তু আসে নাই, আবার একা একা কেন হজে আসলো, আমাদের সাথে কেন
আসলো না। এবার ছয় বন্ধু তপ অবস্থায় বলে চলো আমরা লোকমানকে ধরবো, তপ অবস্থায় ধরবো, লোকমানকে অপমান করবো, আমাদের সাথে কেন আইলে না? ছয় বন্ধু এই মন্তব্য করিয়া আল্লাহর বান্দা লোকমানকে ধরতে যায়, ধরতে পারে না। কাছে যখন যায় আল্লাহর বান্দা লোকমান হাওয়া হয়ে যায়, চিল্লা কোন আল্লাহু আকবার। চাবি চাবি বলো হরে মন, চাবি চাবি করো হরে মন, চাবি তোমার হাতে, এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা রে মন, আর এক চাবি বাবা। ওই মায়ের কষ্ট দিয়া, ওই বাবা রে দুঃখ দিয়া মোকা কেন যাবা? এক চাবি মা তোমার, আর এক চাবি বাবা, আর এক চাবি বাবা। নবী বলে হোমা নারুকা, হোমা জান্নাত, তোমার মায়ের কাছে জান্নাত আর তোমার বাবার কাছে জান্নাত। ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, জান্নাতের চাবি যদি পেতে চাও, একটা চাবি তোমার মার কাছে, আর একটা চাবি হলো তোমার বাবার কাছে। সুবহানাল্লাহ। লোকমানকে ধরতে পারলেন না। ছয় বন্ধু হাস করিয়া লোকমানের সাথে দেখা করতে আসছে। এসে দেখে লোকমানের মা পাশে বাদার ঘুমিয়ে আছে, লোকমান বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। এবার ছয় বন্ধু এসে লোকমানকে বলল, বন্ধু একটু কথা বলবো। কোরআন পড়া বন্ধ হয়ে গেল। কি বন্ধু? ছয় বন্ধু একসাথে হজে যাব, আর তুমি হজে গেলা না। মা অসুস্থর কথা তুমি বললে, আমাদের রাখিয়া একা একা কেন হজে গেলা? আমাদের সাথে কেন গেলা না? লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বন্ধু আমি হজে যাই নাই, আমারে টিটকালি দিও না। ছয় বন্ধু বলে, বন্ধু লোকমান মিথ্যা কথা বলো না, আমরা ছয়জন খানায় খাবার তপ করতেছি, আমরা ছয়জন দেখছি আমাদের আগে আগে আল্লাহর ঘর খানায় খাবার তুমি তপ করতেছ, তুমি মিথ্যা কথা কেন বলো? হাজির দোয়া আল্লাহ 40 দিন পর্যন্ত কবুল করে না। বন্ধু লোকমান মিথ্যা কথা বইল না। লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, আল্লাহি আল্লাহি বন্ধু আল্লাহর কসম করে বললাম আমি হজে যাই নাই, আমি হজে যাই না। বন্ধু আমি যদি হজে যাইতাম, আমার মা অসুস্থ, বিছানা ভরে পায়খানা করে আমি পরিষ্কার করি, বিছানা ভরে প্রস্রাব করে আমি পরিষ্কার করি, মারে গোসল দেওয়া, এই পরে আমি গোসল দে নিজেই রান্না করি। আমার বুড়া মা হাত দিয়ে খাবার খাইতে পারে না, আমি খাবার গুলো লোকমা বানাই আমার মুখে তুলে দে। বন্ধু বিশ্বাস যদি না হয় আমার মার কাছে জিজ্ঞাসা কর, আমি হজে যাই নাই। এক বন্ধু মা কাছে যা বলে, মা আপনার বেটা লোকমান কি হজে গেছে? মা বলে, বেটা আমি জোরে কথা বলতে পারি না, তোমার কানটা আমার মুখের গোড়ায় লাগিয়ে দাও। কানটা মুখের গোড়ায় লাগাইলে লোকমানের মা কান্দার বলে, বাবা আমি বিছানা ভরে পায়খানা করি, আমার বেটা লোকমান পরিষ্কার করে, এরপরে খাবার খাইতে পারি না, আমার বেটা খাবার গুনি আমার মুখে তুলে দেয়, নিজে রান্না করে খাবার খাওয়ায়। বেটা আমার বেটা হজে যায় নাই, আমার বেটা হজে যায় নাই। লোকমান কান্দে, ছয় বন্ধু কান্দার বলে, বন্ধুরে মা যেটা বলেছে এটাও সত্য, আমরা ছয় বন্ধু 12টা চোখ দিয়ে দেখছি, এটাও সত্য। এটা কেমন খেলা? লোকমান বলে, বন্ধু এটা প্রেমের খেলা। যখন আল্লাহু আকবার। এই লোকমান খাবার রান্না করিয়া নিজে না খাইয়া মাকে মামুলের উপর বসাইয়া খাবার গুলো মুখে যখন তুলে দেয়, মা এক লোকমা খাবার খাইয়া চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। লোকমান বলে, মা আমার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পেয়েছেন? মা বলে, বেটারে আমি তোমার আচরণে কষ্ট পাই নাই, বরং খুশি হয়েছি। লোকমান বলে, ও গো মা কেন তুমি কান্দ? মা চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, যখন তুমি দুধ খেয়েছো দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে, বেটা খাওয়াইছি তোমারে, উঠতে পিছতে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হয় তুমি যদি
ওই মায়ের সারো রে ভাই, ওই বাবারে সারো, আল্লাহ তো সারিবেন না তো মায়ের রোজ হাসরের দিন। শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। ওটা বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা রোজ হাসরের দিন। শোধ করিয়ে দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। জনগণ আল্লাহু আকবার। ইয়া যুবক, তোমার বুকের চামড়া কাটিয়া মায়ের যদি পায়ের স্যান্ডেল তৈরি করে দাও, মায়ের 32 দুধের একটা দুধের হক তুমি আদায় করতে পারবে না। কাটিয়া গায়ের সাম, মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের সাম, মায়ের স্যান্ডেল বানাইলে গরির সহজ হবে না। এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা গো। আমার বাবা 97 বছর বেঁচে আছিল, আর আমার মা 112 বছর বেঁচে ছিল। আমার মা বিছানা পড়ে পায়খানা করছে, প্রসাব করছে, আমার বিবিক নিয়ে পায়খানা পেশাব পরিষ্কার করছে, মাকে গোসল দেওয়া দিছি, খাবার মুখে আমি তুলে দিছি। তো আমি বড় বক্তা হব না, তুমি বড় বক্তা হবে, মনোযোগ করে দেবো। তো বড় বক্তা আমি হব না, তুমি হবে। মা বাবা দোয়া করলে, মা বাবার খেদমত করলে 3টে জিনিস অটোমেটিক আল্লাহ দেয়। 1 নম্বর ইজ্জত দেয়, 2 নম্বর হায়াত দেয়, 3 নম্বর আল্লাহ অর্থ সম্পদ বাড়া দেয়। সুবহানাল্লাহ। তো জোরে কর। তারপর মান আমি একজন, আমার আকাশ ভাই, আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমি দেখছি, আমি যখন মাহফিলে গেছি মার পায়ে হাত রাখছি, সুমো দিছি। এই হাতটা বারবার আমার পায়ে বাদান সুমো হাত রাখছি, সুমো দিছি। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ বলে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে সুমো দেয়, এই হাত সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় সুমো দিল। খেদমতে মা দরপে দর কোন ইখতিয়ার, খেদমতে মা দরপে দর কোন ইখতিয়ার, তাসাপিয়ার মালে দৌলত বখতিয়ার। মার পায়ে সুমো দিয়ে যখন মাহফিলে গেছি, গেটের সামনে গেছি, অনেক দূর গেছি, চা দেখছি, মা আমার দিকে তাকাই আছে, চায়ে আছে। আজকে মাহফিলে আসলে মা নাই, গেটের দিকে চা দেখি, যে মা আমার দিকে চা থাকছে সেই মা নাই। আল্লাহর কসম, মাহফিল সাক্ষী, রাত 12টার পরে প্রত্যেকটা মানুষের দোয়া কবুল করবে। আমি দেখছি রাত 2টা 3টা বাদান বাসায় গেছি, ঘরের মধ্যে যাওয়ার আগে বাদান উঠোন দিয়ে ঘুরছি। রাত ঘরের মধ্যে বাহিরে বাদান যা যা করছে কোনো শব্দ নাই, শুধু পোকামাকড় যা 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 করতেছে, শব্দ নাই। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলে মেয়ের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ভাইদের ঘরে দরজার কাছে গেছি, দরজার শব্দ নাই, ঘরে শব্দ নাই, আওয়াজ। বুড়া মা ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেল, যা দেখি বৃদ্ধ মা এখন পর্যন্ত ঘুমায় না। কি গো মা, বাড়ির সব মানুষ ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাও না? মা ভালো কথা না, বাড়ির সব মানুষ ঘুমাতে পারে, আমি মা ঘুমাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না, আমি তোমার মা আমার চোখে ঘুমাচ্ছে না। আমি বেশিরভাগ মাহফিল থেকে যাইয়া বিবির রুমে বেশি ঘুমাই না, কারণ মার খেদমতের দরকার আছে। আমি মার কাছে যা ঘুমাচ্ছি, মার হাত টিপে দিছি, পা টিপে দিছি, মার মাথা মোচন করে দিছি যেন মা ঘুমায়। মাকে বলি, মা তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটারে বুড়ো বয়সে আমার চোখে ঘুম নাই, চোখের ঘুম আল্লাহ উঠে নিছে। আমার মা আমার হাত ধরছে, আমার হাত টানলা, পায়ে হাত দিছে, মা টানলা। মা কয়, বেটা তোমার কষ্ট হয়? আমি বললাম, মা না আমার কষ্ট হয় না। আমার মা সহ্য করতে পারে না, বুড়া মানুষ গোস পেরে পেরে উঠিয়া সরিষার তেল গরম করিয়া সর্ব শরীরে মালিশ করে দিছে। হাতটা যদি বাঁকা হয়ে যা, কেউ সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করে না।
তিনি মা, ওই মাটা চলে গেছে, আর কেউ আর কোনোদিন সরিষার তেল গরম করিয়ে শরীরে মালিশ করে না। যুবক ভাইরা, যাদের মা আছে, যাদের বাবা আছে, খবরদার মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন। মার মনে কষ্ট দিবেন না, বাবার মনে কষ্ট দিবেন না। মা যদি খুশি হয়, বাবা যদি খুশি হয়, মা যদি বেশ্যা হয়, সন্তানের জন্য দোয়া করার সাথে সাথে এই দোয়া আল্লাহ কবুল করে নেয়। যখন আল্লাহু আকবার। যা হোক, গভীর রাত 12:30 হয়ে গেছে, আর আমি কষ্ট দেবো না। যারা তাবারকের দায়িত্ব আছেন, ভাইজান তাবারকের দায়িত্ব যারা আছেন, খুব তাড়াতাড়ি তাবারক নিয়ে আসেন। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন, এখনই তাবারক দেওয়া হবে। সকলে বলুন আমি।